হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের এই ফ্রি মাস্টার ক্লাস অন ফেসবুক অ্যাডস এন্ড মেটা মার্কেটিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন, আপনারা অলরেডি জানেন, রেদওয়ানুল্লাহ রেজা ভাই। তো এই পুরো সেশনটা চলাকালীন আমি রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের অডিও এবং ভিডিও গুলো অফ রাখবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা যদি কিছু বলার থাকে সেটা আপনারা চ্যাটে লিখে জানাতে পারবেন। আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেন গুলো নিব। রেজা ভাই, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। Thank you so much, Bhaiya. Thanks everyone. Just let me know whether you can hear me properly or not. একদম ভাই। জি। Great. Hello everyone. Thanks for coming. এই ঈদের ছুটিতে আপনারা সময় বের করে আজকের এই ফেসবুক মাস্টার ক্লাসে জয়েন করেছেন, এন্ড এতেই বোঝা যাচ্ছে যে আপনারা কতটা এক্সাইটেড টু নো অ্যাবাউট ফেসবুক মার্কেটিং এন্ড অল। সো বিফোর স্টার্টিং আই জাস্ট ওয়ান্ট টু নো ফ্রম ইউর গাইজ যে আমি স্ক্রিনে একটা একটা নাম্বার শেয়ার করেছিলাম, রাইট? সো আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে, অনেকে অলরেডি মেসেজে বলেছেন, কেউ বলেছেন ফেসবুক সাইজ, বলেছেন ফেসবুক নাম্বারের, কেউ বলেছেন যে অডিয়েন্স সাইজ, কেউ বলেছেন কারো হয়তো বা দেখতে সমস্যা হচ্ছিল। বাট আই উড লাইক টু আস্ক ইউ এগেইন, প্লিজ লেট মি নো ইউর থটস. What do you think this number can be? Just let me know. It can be anything. It's not necessarily it has to be যে আপনার এটা কারেক্ট হইতে হবে। ইট জাস্ট আমরা আসলে বোঝার চেষ্টা করতেছি যে আমরা কতটুকু সেম পেজে থাকতে পারি, সো দ্যাট আমাদের পরের সেশন গুলা অনেক বেশি ইজি হবে। জাস্ট লেট মি নো। ডলার্স, একজন বলেছে ডলার্স। গ্রেট থট। এনিথিং এলস? Okay. Let me see what bug seller code. Okay, great. um Impressions, good. Oh, wow. Impressions, great thought. Impressions, number of sellers. Okay. Anything else? Per day ads buying in Bangladesh. Wow. Assalamu alaikum ভাইয়া, মিটিংটা কোথায় পাবো রেকর্ডেড? ইউ উইল ডেফিনেটলি গেট ইট, আমরা আপনার সাথে শেয়ার করবো। ভিউজ, ওয়াও। আই এম ফিলিং সো গুড যে আমরা আসলে যাদের সাথে আজকে কথা বলতেছি, দে আর সো এক্সপার্ট এন্ড দে হ্যাভ সো মাচ নলেজ অ্যাবাউট ফেসবুক মার্কেটিং, এন্ড আই এম ফিলিং গুড যে আজকে হয়তো বা আমিও কথা বলতে বলতে অনেক কিছু শিখবো আপনাদের কাছে। সো ইউর টোটাল আর্নিং মানি ফ্রম মার্কেট প্লেস। ওকে, গ্রেট। ওকে। আসসালামু আলাইকুম। ওকে। সো yeah, I think I have received some of the very interesting numbers so far. So just আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? প্রপারলি? Hopefully, yes. Yes, great. Thanks, Asaduজ্জামান ভাই, for telling me and letting me know that দেখতে পাচ্ছেন। মাহিরিন ভাই also, thank you so much. সো আমরা যেটা দেখলাম, সবাই বললেন, কেউ বললেন ইমপ্রেশন, কেউ বললেন মান্থলি বাইং স্পেন্ড অফ বাংলাদেশ। ভেরি গ্রেট থটস। আর অলসো কেউ বলেছেন যে অডিয়েন্স সাইজ। গ্রেট থটস। বাট অ্যাকচুয়ালি আপনারা যদি নাম্বারটার দিকে একটু তাকান, এই নাম্বারটা আসলে কত? নাম্বারটা যদি যদি আপনারা দেখেন, আপনারা দেখবেন এই নাম্বারটা হচ্ছে 174 মিলিয়ন। সো হুইচ ইজ দ্য পপুলেশন সাইজ অফ আওয়ার কান্ট্রি। সো এটা হচ্ছে আমাদের দেশের পপুলেশন সাইজ। তো এখন অনেকে হয়তো বলবেন যে ভাইয়া, কেউ বলে 18 কোটি, কেউ বলে, এটা জাস্ট আমাদের পরিসংখ্যান ব্যুরো থেকে যে নাম্বারটা দেওয়া হয়েছে, সেই নাম্বারটা। সো এটা হচ্ছে আসলে আমাদের দেশের পপুলেশন কারেন্টলি, অ্যাকর্ডিং টু দি গভর্নমেন্ট, এই মুহূর্তে আমাদের 174 মিলিয়ন জনসংখ্যা বা পপুলেশন এখন আমাদের দেশে আছে। সো এখন কথা আসতে পারে যে প্রথমে আমরা এই এই কি বলে এই নাম্বারটা কেন দিলাম? আচ্ছা, এই নাম্বারটা দেওয়ার পেছনে মূল কারণটা হচ্ছে, বিং আ মার্কেটিয়ার, অর একজন একজন ডিজিটাল মার্কেটিয়ার বলেন, নিজেকে একজন মার্কেটিয়ার বলেন, নিজেকে একজন বিজনেসম্যান বলেন, ফ্রিল্যান্সার বলেন, অথবা বাংলাদেশের নাগরিক বলেন, যাই বলেন, আমাদের কাজ কিন্তু ঘুরে ফিরে এই মানুষগুলোকে নিয়ে। এই মানুষগুলোকেই আমরা আসলে প্রতিনিয়ত, হয়তোবা আমরা আমাদের বিজনেসের কারণে তাদেরকে টার্গেট করে থাকি, হয়তোবা বিভিন্ন প্রয়োজনে তাদের সাথে আমরা কমিউনিকেট করে থাকি, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু উই আর ওয়ার্কিং ফর দিস পিপল।
রাইট, উই আর ওয়ার্কিং যে এদেরকে আমরা একটা, কখনো হতে পারে ভালো প্রোডাক্ট হতে পারে, কখনো হতে পারে যে ভালো কোনো ইনফরমেশন হতে পারে, যে যার যার জায়গা থেকে এই মানুষগুলোর জন্য কাজ করছি। আচ্ছা, এখন এই যে মানুষগুলো, এই মানুষগুলোর সেগমেন্ট আমরা একটু দেখি বাংলাদেশে। বাট মাথায় রাখবেন এই মানুষগুলো কিন্তু আমরা এই পুরো প্রেজেন্টেশনে যেটা আজকে আমরা ডিসকাস করব এই মানুষগুলো নিয়েই কথা বলবো। আচ্ছা, সো এই মানুষের এইজ গ্রুপটা যদি আমরা একটু অ্যানালাইজ করি, সো আমার আমার অ্যানালাইসিস অনুযায়ী 0 থেকে 17 বছর বয়সী যেই অডিয়েন্সটা আসলে এই মুহূর্তে বা আমাদের পপুলেশনের 5 কোটি মতো পপুলেশন এই এইজে বিলং করে। অ্যান্ড দেন 18 থেকে 54 বছরের 9 কোটির মতো অডিয়েন্স বা পপুলেশন বিলং করে, রাইট? এর ওপরে আছে 2 কোটির মতো, 2 কোটির কিছু ওপরে এর এই বয়সের ওপরে যারা। এখন একটু চিন্তা করেন তো, একজন মার্কেটিয়ার হিসেবে এই নাম্বারটা আমার কেন জরুরি? একজন মার্কেটিয়ার হিসেবে যখন আমরা চিন্তা করব, এটা ডিজিটাল মার্কেটিয়ার হোক, ট্রেডিশনাল মার্কেটিয়ার হোক, বা এজ এ বিজনেসম্যান হোক, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমরা আসলে আমাদের এই পপুলেশনের ভেতরে আমার টার্গেট অডিয়েন্স কারা, কারা আসলে আমার প্রোডাক্ট কেনার জন্য ডিসিশন মেক করে থাকে। সো ইন জেনারেল যারা ফেসবুক ইউজ করে বা ফেসবুক ইউজার বাংলাদেশে আছে, আমরা জানি যে ফেসবুকে 18 বছরের নিচে হলে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায় না। সো অন দ্যাট কন্টেক্সট আমরা কিন্তু বলতেই পারি যে আমাদের অডিয়েন্সটা 18 থেকে শুরু হয়। অ্যান্ড দেন 54 বছর পর্যন্ত ইন মোস্ট কেসেস যারা হচ্ছে ফেসবুকে হোক বা যে কোনো ট্রেডিশনাল মার্কেটে হোক, কোনো কিছু বাইং এর ডিসিশনস গুলো কিন্তু এই 18 থেকে 54 বছরের মানুষের মধ্যেই হয়ে থাকে। এখন যদি ধরি আমি যে বাংলাদেশে আমার জন্য টার্গেট করার মতো অডিয়েন্স আছে 9.5 কোটির মতো, রাইট? 9.5 কোটির ভেতরে ফেসবুকের কাছে কত অডিয়েন্স আছে? সো নাও আমি আপনাদেরকে এখন আবার জিজ্ঞেস করবো, আপনাদের কি মনে হয় যে এই 9.5 কোটি মানুষের ভেতরে কতজন মানুষ ফেসবুকে আছে যাদেরকে কিনা আমি ফেসবুকের মাধ্যমে টার্গেট করতে পারবো? প্লিজ আমাকে একটু আপনাদের চ্যাট বক্সে জানান। প্লিজ প্লিজ লেট মি নো যে আসলে কি ধরনের আপনারা কি মনে করেন যে কত ফেসবুকে কত অডিয়েন্স হতে পারে। আমার মনে হয় একজন ভাইয়া বলেছে 75, আই মিন 7.5 crore, 2 crore, 700 million, 6 crore, 6.5, wow, 1 crore, 9 crore. I think it's not 90 crore, it's 9 crore. Okay, so almost 6.5, 5 crore. Nav bhai, uh, uh, Roy bhai 7 crore, Mehdi Hassan bhai 7.5 crore. Quite interesting. Yes, yes. I think 55 million. Very good number. Okay, 78. I mean 7.8 crore, 8.5 crore. Shahadat bhai. Great. Thank you so much for your interaction and for saying me. 8 crore. Nipen Roy, Jahangir Alam 3.5 crore. And I'm feeling good. যে আসলে আপনাদের understanding is so close. 55.6 millions. I mean, most of the people যারা এখানে আছেন, they have a tremendous analysis on Facebook audience, and I really great to know that. 10 million. Okay, so আমি আসলে এখন যে নাম্বারটা আপনাদেরকে দেখাবো, এইটা অ্যাকচুয়ালি ফেসবুক অ্যাডস ম্যানেজারের একদম কারেন্ট ডেটা, এক্সাক্ট নাম্বার, যে আসলে এই মুহূর্তে বাংলাদেশে ফেসবুক ইউজার কয়জন। এখন হতেই পারে কিছু হয়তো বা ডুপ্লিকেট হবে, কিছু হয়তো বা ইউনিক হবে, বাট হ্যাঁ, রাফ এন্ড টাফ এই নাম্বারটাকে আমরা ফেসবুক মনে করে আমরা টার্গেট করতে পারি। সো হোয়াট ইজ দ্যাট নাম্বার অ্যাকচুয়ালি? সো আমরা যদি ওই নাম্বারটার দিকে তাকাই, ক্যান ইউ গেস সি মাই আই মিন দ্য নাম্বার অর নট? লাইক, ইয়েস, সো হিয়ার ইজ দ্য নাম্বার, হুইচ ইজ 6,58,00,000। সো দিস ইজ দি আপডেটেড নাম্বার, যেটা হচ্ছে ফেসবুক এই মুহূর্তে কমিট করতেছে আমাদেরকে, আমাদেরকে বলতে আমাদের মতো ফেসবুক মার্কেটিয়ার যারা আছে তাদেরকে, যে ভাই তুমি ফেসবুকে আসো, ফেসবুকে অ্যাডভার্টাইজ করো, তোমাকে আমি 6.5 কোটি মানুষের কাছে তোমার অ্যাডস, তোমার প্রোডাক্ট পৌঁছে দিই। রাইট, ফেসবুক এটা আমাদেরকে বলছে, ফেসবুক অডিয়েন্স ম্যানেজার থেকে। তো আমরা ফেসবুকের অ্যাডস ম্যানেজার যে অডিয়েন্স প্ল্যানার থাকে, সেখান থেকে আমরা এই নাম্বারটা দেখতে পাই। সো দিস ইজ দ্য নাম্বার যেটা কিনা আমরা টার্গেট করতে পারি। বাট নাও উই উইল স্টার্ট দ্য ডিসকাশন দ্যাট ওয়েদার এই পুরো নাম্বারটা কি আমার জন্য কিনা। তার আগে I want to tell you myself about me. This is MD Redwanullah Reza. You can call me Reza. So right now I'm working as a country manager, Transcend Holdings. So Transcend Holdings হয়তো অনেকের চিনতে কষ্ট হবে। So Transcend Holdings হচ্ছে, you must have heard about the products.
Techno, Intel, Infinix. So Transsion Holding is the group name of those products. And I have graduated from BRAC University in e-business and commerce. And these are the places that I have worked so far. HTT Pool, which is a Meta sales partner in Bangladesh. I have worked for Bictor.com, UNB, Digital Expressions. So last 10 to 11 years, I have worked in these places. And I just want to tell you that these are my some of the certificates that I have given, I have received from Meta. So as you can see, যে I'm so রাইট। সো এজ ইউ ক্যান সি আমার কাছে এই মুহূর্তে আমি যেই সার্টিফিকেটস গুলো অ্যাচিভ করেছি, মেটা বাইং মিডিয়া বাইং প্রফেশনাল, মিডিয়া প্ল্যানিং প্রফেশনাল, ক্রিয়েটিভ প্রফেশনালস, অ্যান্ড অলসো টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ডিসকভারি কমার্স। সো দিস ইজ অ্যাবাউট মি। আসলে আমি এই দিস ইজ দিস ইজ মি। সো ইয়া, আই উইল গো টু নেক্সট স্লাইড। So let's start the discussion, and please let me know your thoughts via chat, so that আমি আপনাদের থটস গুলো বুঝতে পারি, অ্যাটলিস্ট আমিও যাতে কিছু শিখতে পারি, বিকজ শেখার কোনো শেষ নেই। আর এট দি এন্ড অফ দ্য ডে, মার্কেটিং ইজ অল অ্যাবাউট লার্নিং। আপনি যত দিন যাবে তত মার্কেটিং প্ল্যাটফর্ম এগুলো আপডেটেড হবে, আমরা সবাই সবার কাছ থেকে শিখবো। সো লেটস স্টার্ট দ্য ডিসকাশন ফার্স্ট। এখানে ফার্স্ট স্লাইডে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে অ্যাচিভিং বিজনেস গোল উইথ ফেসবুক অ্যাডস, রাইট? আমাদের বিজনেসের একটা বড় ব্যাপার হচ্ছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, দেন ট্রেডিশনাল অ্যাডস, এগুলো আমরা পরে চিন্তা করি। সবার আগে চিন্তা করবো বিজনেস গোল। আমাদের মোস্ট অফ দ্য কেসেস যেটা হয়, আমরা আমাদের বিজনেস গোলটাই আসলে ডিফাইন করি না ঠিকমতো। আমাদের মোস্ট অফ দ্য কেসেস, আই এম নট সেইং এটা শুধু ছোট বিজনেস করতেছে, অনেক অনেক ক্ষেত্রে আমরা বড় বিজনেসের ক্ষেত্রেও দেখছি। যেমন আমরা আমরা যদি একটা এক্সাম্পল দিই, আপনারা অনেকেই হয়তো বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, অনেকেই হয়তো কোনো না কোনো কোম্পানির আন্ডারে কাজ করছেন, কেউ এজেন্সিতে কাজ করছেন। আপনারা হয়তো এই প্রবলেমটা অবশ্যই দেখছেন, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে ভাইয়া আমার আমার এই অ্যাডটা চলবে, এত লাখ মানুষ ভিউ করতে হবে, আমাকে এত ইমপ্রেশন জেনারেট করে দিতে হবে, রাইট? আসলে ওনার আলটিমেট গোলটা কি? ওনার আলটিমেট গোলটা কিন্তু ডিফাইন, উনি কি চাচ্ছে? উনি কি সেল বাড়ানোর জন্য এটা চাচ্ছে? উনি কি আসলে চাচ্ছে ওনার একটা নতুন প্রোডাক্ট আসে, সেটা বেশিরভাগ মানুষ জানুক, সেটা তার গোল? তার গোল কি আসলে এইটা যে কোনো একটা পার্টিকুলার প্লেসে গিয়ে তার ওয়েবসাইটটা ভিজিট করবে অথবা তার অ্যাপটা দেখবে? তার গোলটা কি আসলে? সো গোল কিন্তু একটা ডিফাইন করতে হবে। সো গোলটা ডিফাইন করার জন্য ইট নট নেসেসারিলি এটা ফেসবুক মার্কেটিং হইতে হবে বা এনি আদার প্ল্যাটফর্মস মার্কেটিং হইতে হবে। যে কোনো বিজনেসের জন্য ইউ মাস্ট হ্যাভ এ গোল। সো এই গোলটা আমরা ডিফাইন কিভাবে করব? এই গোলটাকে ডিফাইন করার ওয়ে হচ্ছে স্মার্ট। ইউ জাস্ট নিড টু বি স্মার্ট। সো উই অল আর স্মার্ট, ডেফিনেটলি। বাট দ্য স্মার্টের কি কি জিনিস আমরা আসলে ক্যাচ করব? সো ফ্রম স্মার্ট, স্পেসিফিক, আমাদের গোলটা স্পেসিফিক হতে হবে, খুবই টু দা পয়েন্ট হতে হবে। ফর এক্সাম্পল, আমি এই যেমন কোরবানি ঈদ আসতেছে, রাইট? আমরা যদি একটু দেখি যে প্রত্যেকটা ব্যাপারী ভাইরা যারা ঢাকায় আসতেছে, তাদেরও কিন্তু একটা গোল আছে। তারা নিজেরাও কিন্তু দেখেন, ওনারা ছোট ছোট বিজনেস হলে ওনারা একটা গোল নিয়ে আসে যে আমি 10টা গরু আনছি, এই 10টা আমি সেল করব, পার গরু আমি 1 লাখ টাকা করে সেল সেল করে 10 লাখ টাকায় আমি 10টা গরু 10 লাখ টাকায় সেল করবো। সো হি হ্যাজ এ গোল, যেটা কিন্তু 10 লাখ টাকা। এখন সেটাকে পৌঁছানোর জন্য সে কিন্তু একটা টার্গেট নিয়ে আগাবে। সো ইট হ্যাজ টু বি স্পেসিফিক, দেন মেজারেবল। উনি যে গোলটা করছে এটা মেজার করতে জানতে হবে। উনি মেজার কিভাবে করছে? উনি মেজার করতে হচ্ছে উইথ দ্য নাম্বার। আমার 10টা গরু 10 লাখ টাকা, সিম্পল। সো আমাকে মেজার করতে জানতে হবে। এবং যে কোনো বিজনেসের ক্ষেত্রে, এখন আমাদের ফেসবুকের ক্ষেত্রে হোক, আমরা কখনো মেজার করে থাকি সিপিএম দিয়ে, কখনো আরওআই দিয়ে, কখনো আরওএস দিয়ে, কখনো আবার সিটিও দিয়ে, এনিথিং। সো আমাদেরকে মেজার কি দিয়ে করবো সেটা আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। অ্যান্ড দেন অ্যাচিভেবল, আমাদেরকে বুঝতে হবে যে আসলে কি আমি যেই প্ল্যানটা করছি সেটা কি অ্যাচিভেবল। এখন যিনি 10টা গরু আনছে, সে যদি চিন্তা করে থাকি 1 কোটি টাকা দিয়ে 10টা গরু সেল করব, এটা কি অ্যাচিভেবল? যদি অ্যাচিভেবল হয়, ইটস গুড। সো আমাদেরকে বা আমাদের ক্লায়েন্টদেরকে বা আমাদের ইভেন আমাদের নিজেদের বিজনেসেও উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে আসলে আমি যে প্ল্যানটা করতেছি এটা অ্যাচিভেবল কিনা। এটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য, বা কিভাবে অনেক সময় বলতে পারে যে নতুন যারা বিজনেস করে, স্পেশালি নতুন ই কমার্স ওয়েবসাইট ওপেন করেছে, ফেসবুকে ওপেন করেছে, তারা ভাবে যে কিন্তু ভাই এটা আমি আইডেন্টিফাই কিভাবে করবো? এটা আইডেন্টিফাই করব প্রিভিয়াস হিস্ট্রি দিয়ে। এটা আইডেন্টিফাই করব ফেসবুকেরই কিছু টুলস আছে, যে টুলস গুলোকে ইউজ করে। যেমন একটা টুলস আমি দেখলাম একটু আগে, যে আমরা কিন্তু ফেসবুক অডিয়েন্স ম্যানেজার দিয়ে বের করে ফেললাম যে বাংলাদেশে কত ইউজার আছে। তো এখন আপনি আপনার ইন্টারেস্ট বেস হোক, এজ বেস হোক, মেবি যদি আপনি একদম কমপ্লিটলি নিউ হন, আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন যে কি পরিমাণ অডিয়েন্স আপনি ক্যাচ করতে পারবেন এবং তাদেরকে আপনি অ্যাচিভ করতে পারবেন।
এন্ড দেন ফাইন রেলেভেন্ট। আপনার টার্গেটটা রেলেভেন্ট হইতে হবে। আপনার যে প্রোডাক্ট, ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন প্রোডাক্ট সেল করতে, আপনার একটা প্রোডাক্ট আছে, ধরে নেন আপনার একটা একটা শ্যাম্পু বিক্রি করতে যাচ্ছেন, বাট আপনি যদি আপনার মার্কেটিংটা হয় যে শুধুমাত্র জাস্ট শ্যাম্পুর নাম সবাইকে জানাচ্ছেন, কিন্তু আসলে শ্যাম্পুটা সেল হচ্ছে কি হচ্ছে না, বা টার্গেটটা সেল হচ্ছে কি হচ্ছে না, এই গোলটা আসলে অ্যালাইন করতেছে কিনা, রেলেভেন্স থাকছে। এবং আপনার অ্যাডভার্টাইজমেন্টের সাথে আপনার প্রোডাক্টের রেলেভেন্স থাকতে হবে। সো ইট ক্যান বি এনিথিং, দেয়ার হ্যাজ টু বি আ রেলেভেন্স। অ্যান্ড দেন ফাইনালি টাইম বাউন্ড। যখনই আমরা কোনো একটা বিজনেস গোল প্ল্যান করবো, সেটা টাইম লাইন আমাদেরকে সেট করতে হবে। দেন এইবার আমরা যদি আসি ফেসবুক অ্যাডসে, যে ফেসবুক অ্যাডসে আমরা আসলে আমাদের গোলগুলোকে অ্যাচিভ করার জন্য কি কি কাজ করতে পারি। আমরা আমাদের গোলগুলোকে অ্যাচিভ করার জন্য ফেসবুক অ্যাডস এর থ্রুতে প্রথমে আমরা টার্গেট করব। কি টার্গেট করব? আমি কি 100টা সেল চাই, নাকি 100টা অ্যাপ ইনস্টল চাই, নাকি আমি 1 লাখ মানুষকে আমার প্রোডাক্ট সম্বন্ধে জানাতে চাই? এটা আমি প্রথমে এটা টার্গেট করবো। এন্ড দেন আমি অডিয়েন্সটা বুঝবো যে আমার অডিয়েন্স কারা। এরা কি 20 থেকে 25 বছরের মানুষজন, এরা কি ছেলে নাকি মেয়ে, এরা কি আসলে ঢাকার কোন এলাকায় বসবাস করে। এই অডিয়েন্স গুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। এন্ড দেন রিলেশনশিপটা হচ্ছে আমার সাথে তার রিলেশনশিপটা কি। সে কি আমার থেকে সে কি আমার থেকে আগে কোনোদিন কোনো প্রোডাক্ট কিনেছে, সে কি আমার নিউ প্রোডাক্ট, একজন নিউ কাস্টমার আমার জন্য। এই যে রিলেশনশিপটা, সে কি আমার সাথে থেকে একবার কিনেছে না দুবার কিনেছে। সো দেয়ার হ্যাজ ক্যান বি সো মেনি রিলেশনশিপ বিটুইন ইউ অ্যান্ড ইউর কাস্টমার। এটা আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। দেন দেন মার্কেটিং অ্যাক্টিভিটিস, এইগুলোর উপর বেস করে আপনাকে মার্কেটিং অ্যাক্টিভিটিস গুলো প্ল্যান করতে হবে, যে আমি আসলে কি কি মার্কেটিং করব। আমি কি ফেসবুকে করব, ইনস্টাগ্রামে করব, হোয়াটসঅ্যাপে করব, ফেসবুকে করলে কি ধরনের ক্রিয়েটিভ যাবে, সেগুলো আমরা আইডেন্টিফাই করবো। অ্যান্ড দেন করার পরে আমরা যেটা করব, প্রবলেম গুলো আমরা টার্গেট করলাম, অডিয়েন্স আইডেন্টিফাই করলাম, রিলেশনশিপ বুঝলাম, মার্কেটিং করলাম, ডেফিনেটলি করার পরে তো আমরা একটা প্রবলেম বুঝবো। হয়তো বা বুঝবো যে সেল হয় নাই, অথবা বুঝবো যে না, আমি পারফেক্ট অডিয়েন্সকে টার্গেট করতে পারি। সো যেটাই প্রবলেম, সেটা কিন্তু আমাদেরকে অ্যানালাইজ করতে হবে। দেন আমরা ইউনিক ফোকাসে যাব, যে আমাদের ইউনিক ফোকাসটা কি। যে কোনো একটা বা দুইটা ফোকাস, ইদার আমাকে 1 লাখ সেলস জেনারেট করতে হবে, অর আমাকে পার সেলে 200 টাকা প্রফিট করতে হবে, আরো এসটা ক্যালকুলেট করে বের করতে হবে আমার রিটার্ন অন অ্যাড স্পেন্ডটা কত। আমি যদি 100 টাকা স্পেন্ড করি, দেন আমার রিটার্ন আসতে হবে 500 টাকা। আমার প্রোডাক্টের দাম যদি হয় 300 টাকা, আর আমি যদি অ্যাডে স্পেন্ড করি 100 টাকা, তাহলে 300, 100, 400 টাকা আমার প্রফিট হতে হবে 100 টাকা। সো এই অ্যানালাইসিস গুলো বের করে আমাকে একটা ইউনিক ফোকাসে আসতে হবে। সো দিস ইজ দ্য থিং আমরা যেটা করব। এইবার হচ্ছে ডিফাইন গোলস, রাইট? ইম্পর্টেন্স অফ ওয়েল ডিফাইন্ড গোলস। ইম্পর্টেন্স অফ ওয়েল ডিফাইন্ড গোলসটা কি? যেটা বলছিলাম, আমাদেরকে একদম পারফেক্টলি আমাদের গোলটাকে ডিফাইন করতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে 2000 ডাউনলোড, আমি আসলে আমার অ্যাপের জন্য 2000 ডাউনলোড চাই। আমি চাচ্ছি যে আমার সেলসের গত মাসের তুলনায় এই মাসে 15% বেশি সেল হবে। আমি চাচ্ছি যে 10 পয়েন্ট লিফট হবে। 10 পয়েন্ট লিফট বলতে কি বোঝাচ্ছি? আমার প্রোডাক্ট সম্বন্ধে 1 লাখ মানুষ জানে, আমি এখন চাই আমার প্রোডাক্ট সম্বন্ধে আরো 1,10,000 মানুষ বেশি জানবে, মানে 10,000 মানুষ বেশি জানবে। তাহলেই আমি কিন্তু আমার একটা প্রেফার্ড রেজাল্টে আসতে পারবো। এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে, আহ, যখন আমি এইচটিটিপুলে ছিলাম, তখন আমরা মেটার জন্য কাজ করতাম, রাইট? সো আমরা যেহেতু সেলস পার্টনার ছিলাম, সো বাংলাদেশে যত বড় ছোট যত কোম্পানি গুলো ছিল, তারা আমাদের সাথে কাজ করতো বলতো কি, তাদের অ্যাড ম্যানেজারের সবার অ্যাক্সেস আমাদের ছিল। সো আমরা কে কি করতো সব দেখতাম। সো সেখানে একটা ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে মোস্ট অফ দি বিগ কোম্পানিজদের মেইন টার্গেট থাকতো, খুবই ফোকাস টার্গেট যদি থাকতো, তারা হচ্ছে তারা চায় যে টপ অফ দা মাইন্ডে, তাদের অডিয়েন্সের টপ অফ দা মাইন্ডে সবসময় থাকা। এক্সাম্পল স্বরূপ যদি আপনি টপ টেলকোস দেরকে নেন, অথবা টপ এমএফএস দেরকে যদি নেন, অথবা টপ এফএমসিজি দেরকে যদি নেন, তাদের কিন্তু আসলে এই মুহূর্তে তাদের চাহিদা এইটা না যে আসলে আমার, ইভেন তাদের যদি 1% সেলসও গ্রোথ করে, যে পরিমাণ সেল তাদের হয়, এটা হিউজ হবে। এই জন্য তারা আসলে এখন সেলসের টার্গেটে ফোকাস না করে, তারা আসলে কি করতেছে, এই যে যেটা বললাম, তারা টপ অফ দ্য মাইন্ডে থাকতে চায়। এই জন্য দেখবেন মোস্ট অফ দি বিগ ক্লায়েন্টস গুলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে, আপার ফানেলের ক্যাম্পেইন করে। আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে না, যে ফানেলে আমরা শুরু করব আপার ফানেল দিয়ে, দেন আমরা কনসিডার করব, যেখানে আমরা ইন্টারঅ্যাক্ট করবো, দেন কনভার্সনে করব। কিন্তু আপনি যদি দেখেন টপ ক্লায়েন্টসদেরকে, তারা কিন্তু এখন আপার ফানেলে রয়ে গেছে, তারা আসলে উল্টা দিকে গেছে। সো ওই জন্যই বললাম যে ইউনিট টু আন্ডারস্ট্যান্ড আপনার বিজনেসের জন্য কোন ধরনের গোলটা ক্যান বি ইফেক্টিভ, এবং সেটা কতটুকু ডিফাইন্ড। এই ডিফাইন্ড গোলটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এখন আমরা এতক্ষণ কথা বললাম কিভাবে বিজনেসটা করব, কি কি করা উচিত, কিভাবে আমরা আসলে আমাদের বিজনেসের সাথে আমাদের ফেসবুক প্ল্যাটফর্মকে কানেক্ট করব। নাও সবচাইতে বড় টুল ফেসবুকের, যেটা হচ্ছে বিজনেস ম্যানেজার।
আমরা যারা যারা ফেসবুকে মার্কেটিং করেছি আমরা সবাই বিজনেস ম্যানেজারের ব্যাপারে জানি। বিজনেস ম্যানেজারের ব্যাপারে অনেকের বিভিন্ন ধরনের কমপ্লেইন থাকে। আপনারা বলবেন অনেকের কমপ্লেইন থেকে, ভাইয়া 2 দিন পর পর কি বলে আপডেট নেয়, এই বাটন এখান থেকে ওখানে চলে যায়। এটা একটা কমন প্রবলেম আপনাদের সবার, আমি জানি, ইভেন আমি নিজেও ফেস করি। অনেক সময় আমি নিজে খুঁজে পাই না। যেমন কিছুদিন আগেই আমি আমার এক ক্লায়েন্টের জন্য মনিটাইজেশনের বাটন খুঁজে পাচ্ছি না। কোথায় গিয়ে মনিটাইজ করে আমি খুঁজতেছিলাম। সো সে একজন ইনফ্লুয়েন্সার ছিল, সো মনিটাইজ কোথায় করে আমি আসলে খুঁজে পাচ্ছি না। সেরকম প্রবলেম অনেকেরই হয়, আমি জানি। সো আপনাদের কি কি প্রবলেম হয় প্লিজ লেট মি নো অলসো। যদিও এখন যদি বলেন যে এই প্রবলেমের সলিউশন কি, এই প্রবলেমের সলিউশন হচ্ছে হচ্ছে দ্য মোর ইউ ইউজ দি বিজনেস ম্যানেজার, দ্য মোর ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য বিহেভিয়ার অফ বিজনেস ম্যানেজার। আচ্ছা, সো এখন আমরা কাম টু দ্য পয়েন্ট। সো বিজনেস ম্যানেজারের একটা বড় ব্যাপার হচ্ছে, ইট ইজ আ কানেকশন বিটুইন client and your partner, and this partner can be agency, this partner can be a freelancer, this partner can be a single person, right? So আমরা যখন even this partner can be by, I mean, আপনি নিজেও। সো এখন কি হচ্ছে, বিজনেস ম্যানেজারের কাজ হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মের দ্বারা আমরা আমাদের ক্লায়েন্টের সাথে কানেক্ট করতে পারি। কিভাবে কানেক্ট করি? এই কানেকশনটাই কি আমরা বলি হচ্ছে, আমরা কখনো যে অ্যাসেটস গুলো থাকে আমাদের, সেই অ্যাসেটস গুলো কানেক্ট করি। অ্যাডস ম্যানেজার দিয়ে কানেক্ট করি, পেজের অ্যাক্সেস নেই, অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস নেই, পিক্সেলের অ্যাক্সেস নেই, কাস্টম অডিয়েন্সের অ্যাক্সেস নেই। দেন শুধু তাই না, আমরা হচ্ছে আহ আহ, মানুষদেরকে অ্যাক্সেস দেই। এই সকল দেয়া নেয়ার যত সম্পর্ক, সেটা আমরা বিজনেস ম্যানেজারের থ্রুতে করে থাকি। সো দ্যাট যখন আমরা এই অ্যাক্সেস গুলো দেয়া নেয়া করতে পারি, তখনই কিন্তু আমরা আসলে একটা ক্যাম্পেইনকে একটা ক্লায়েন্টের জন্য সার্ভ করতে পারি। এক্সাম্পল স্বরূপ যদি বলি, ধরে নেন, আই আই মাস্ট বিলিভ আপনারা আসলে সবাই জানেন, আমি জাস্ট বলছি সোদের অনেকের একটু জাস্ট একটু ধারণাটা ক্লিয়ার করার জন্য। আমি আমি প্রিটি মাচ শিওর আপনার বিজনেস ম্যানেজার ইউজ করেছেন। সো দেখা যায় একজন ক্লায়েন্ট, আপনি হচ্ছেন একজন এজেন্সি অথবা একজন সার্ভিস প্রোভাইডার। সো ক্লায়েন্ট আপনার থেকে সার্ভিস চাচ্ছে। এখন ক্লায়েন্টের একটা ফেসবুক পেজ আছে। এখন আপনি ক্লায়েন্টের ফেসবুক পেজকে কিভাবে প্রমোট করবেন? সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি, ডিজিটাল মার্কেটিয়াররা, আমরা যেটা করি, বা ফেসবুক মার্কেটিয়াররা আমরা যেটা করে থাকি, আমরা তাকে বলি আপনার পেজে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি আমি, যেটা কিন্তু আমরা বিজনেস ম্যানেজার থেকে, আপনার যদি বিজনেস ম্যানেজারে যান, মেনু বাটনে ক্লিক করেন, দেন পেজ বাটনে ক্লিক করেন, দেন ওখান থেকে আপনি পেজটাকে সার্চ করে কিন্তু ইনভাইট পাঠানো যায়। So যখন আমরা ইনভাইট পাঠাই, এটা চলে যায় হচ্ছে ক্লায়েন্টের কাছে রিকোয়েস্ট হিসেবে একটা নোটিফিকেশন আকারে। যখন সে একসেপ্ট করে, তখন আমরা ওই পেজের অ্যাক্সেস পাই। এই সেম প্রসিজিওরে কিন্তু অ্যাড অ্যাকাউন্টের জন্য হয়ে থাকে, সেম প্রসিজিওরে কিন্তু পিক্সেলের জন্য হয়ে থাকে, সেম প্রসিজিওরে কিন্তু অডিয়েন্সের জন্য হয়ে থাকে। সো অ্যাকচুয়ালি দিস ইজ জাস্ট আ সামারি অফ বিজনেস ম্যানেজার। ডেফিনেটলি আমাদের কোর্সে একদম স্টেপ বাই স্টেপ কিভাবে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়, কিভাবে পুরো একটা বেস্ট প্র্যাকটিসেস গুলো ফলো করে, সো দ্যাট আমরা অনেকেই জানি কিন্তু যে ফেসবুক কিন্তু 2 দিন পর পর বিজনেস ম্যানেজার গুলোকে বা অ্যাড অ্যাকাউন্টস গুলোকে কিন্তু আপনার কি করে, বন্ধ করে দেয়। 2 দিন পর পর দেখা গেছে যে ব্লক করে দিচ্ছে, আপনি এই প্রাইভেট এই পলিসি ফলো করেননি, ওই পলিসি ফলো করেননি। তো এই পুরো পলিসি গুলোকে আমরা প্রপার আকারে সাজিয়ে এমন ভাবে কোর্সটাকে ডিজাইন করেছি, সো দ্যাট আপনার পুরো জার্নিটা যখন আপনি ফেসবুক ম্যানেজার ইউজ করছেন, তখন যাতে কোনো রকমের প্রবলেম ফেস না করতে হয়। এখন যেই ব্যাপার নিয়ে, যে অ্যাসেটস গুলো নিয়ে আমরা কথা বলছি, ফেসবুকে কি কি ধরনের অ্যাসেটস থেকে থাকে? অ্যাসেটস বলতে আমরা কি কি থাকে, প্ল্যাটফর্মে কি থাকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, সো এগুলোকে আমরা বলছি প্ল্যাটফর্ম। ক্যাটালগ, আমরা কিন্তু ক্যাটালগ ক্রিয়েট করে থাকি, দুভাবে ক্যাটালগ ক্রিয়েট করি। একটা হচ্ছে ম্যানুয়ালি, যেখানে আমরা স্প্রেডশিট বা এক্সেল শিটে আমরা ফেসবুকে আমরা প্রোডাক্টের লিস্ট দিয়ে, দেন হচ্ছে প্রোডাক্ট নেম আইডি দিয়ে আমরা আপলোড করে দিচ্ছি। আরেকটা হচ্ছে যারা ই কমার্স বিজনেস করছে, তারা আমরা কি করছি, প্রোডাক্টের যে ফিড আছে ই কমার্সের যে প্ল্যাটফর্ম, সেখান থেকে আমরা কানেক্ট করছি। এই অ্যাক্সেস গুলো কিন্তু আমরা নিতে পারি। অডিয়েন্স কাস্টমাইজেশন, সো এই যে আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলেন, লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করলেন, এগুলো কিন্তু আমরা বিজনেস ম্যানেজারের মাধ্যমে শেয়ার করে থাকি। এক্সক্লুসিভ অ্যাসেটস বলতে কি বোঝাচ্ছি? আমরা বোঝাচ্ছি পিক্সেল, এসডিকে, এই যে এক্সক্লুসিভ যে অ্যাসেটস গুলো আছে, এগুলোর কিন্তু আমরা অ্যাক্সেস নিতে পারি। অ্যান্ড দেন ফাইনালি কাস্টম কনভার্সন রুলস, যেখানে আমরা বলছি ইভেন্টস গুলো, ফর এক্সাম্পল আমাদের ছোট ছোট ওয়েবসাইটে ইভেন্টস থাকে না, পারচেজ ইভেন্ট, অ্যাড টু কার্ট ইভেন্ট, অ্যাপের ভেতরে বিভিন্ন ধরনের অ্যাপ, যেমন আমরা যদি এমএফএস এর নগদ বা বিকাশের কথা বলে থাকি, আমরা দেখি সেন্ড মানি, ক্যাশ আউট, সো এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা ইভেন্ট। সো এই ইভেন্টস গুলোর জন্য কিন্তু আমরা অ্যাক্সেস দিয়ে থাকি বা নিয়ে থাকি আমাদের বিজনেস ম্যানেজারের মাঝখানে। সো ইয়েস, এখন আমরা চলে যাব সবচাইতে
যেটা আমাদের আসলে ফেসবুকে আমরা খুবই কমন ভাবে সারা জীবন দেখে থাকি, যেটা আপনারা হয়তো বা আমাদের আমাদের প্রোমোতেও দেখেছেন, ছোট ছোট যে রিলস গুলো গিয়েছে, সেটা হচ্ছে কি ফানেল। ফেসবুক ফানেল ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি মনে করি প্রত্যেকটা ফেসবুক মার্কেটিয়ারের জন্য বোঝা এবং জানা। শুধু যে বোঝা এবং জানা তা না, এইটাকে প্রপারলি তার বিজনেসের সাথে অ্যালাইন করা জরুরি। কি সেটা? একটা হচ্ছে আপার ফানেল, মিডল ফানেল, এন্ড দেন বটম ফানেল। আপার ফানেলে কি কি থাকতেছে? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেসটা হচ্ছে যখন আমরা জাস্ট মানুষকে জানাতে চাই আমার প্রোডাক্টের ব্যাপারে। তো আপনারা যদি দেখেন অ্যাওয়ারনেস এর আন্ডারে যে জিনিসগুলো পাবেন, সেখানে আপনারা দেখবেন যে ওই অবজেক্টিভস গুলো শুধুমাত্র মানুষকে জানানোর জন্য। ফেসবুকের কাজ হচ্ছে আপনাকে শুধু জানান, এর বেশি কিছু না। ও আপনাকে হাজারটা যদি লাইকও আসে, সেটা ওর কনসার্ন না, ও আপনাকে সার্ভ করবে না। কনসিডারেশন। কনসিডার হচ্ছে মিড ফানেল, যেখানে আপনি চাচ্ছেন আপনার অডিয়েন্স আপনার কমিউনিকেশনস এর সাথে অথবা আপনার কোন একটা অ্যাকশন আপনার আপনার সাথে নেয়। সেটাই হচ্ছে মানে কি, আমি তখন রিলেশন ক্রিয়েট করছি আমার অডিয়েন্সের সাথে, রাইট? যেমন পেজ লাইক। পেজ লাইক মানে হচ্ছে সে আমার সাথে একটা কানেকশন করলো, সে আমার পেজে লাইক দিয়েছে, এখন সে রেগুলারলি আমার পেজ সম্বন্ধে জানবে। যেমন হচ্ছে লিঙ্ক ক্লিকস, সে আমার একটা ওয়েবসাইটে এসেছে, এখন সে আমাকে পিক্সেলের থ্রুতে আমি তার ইনফরমেশন গুলো কালেক্ট করেছি, এখন আমি রেগুলারলি তার সাথে কানেক্ট করতে পারবো বা আমার অ্যাডভার্টাইজমেন্ট সে দেখতে পাবে বা আমার ওয়েবসাইট সম্বন্ধে সে জানবে। সো দিজ আর মিড ফানেল। অ্যান্ড দেন ফাইনালি কনভার্সন। কনভার্সন হচ্ছে যেখানে ফাইনালি আমি আসলে চাচ্ছি আমার অডিয়েন্স আমার থেকে প্রোডাক্টটা কিনুক, অথবা যেই ধরনের সার্ভিস আমি প্রোভাইড করছি সেই সার্ভিসটা আমার থেকে কালেক্ট করুক। সো দিস ইজ দি অবজেক্ট, দ্য প্রাইম অবজেক্ট, যেটাকে আমরা বলি যে প্রাইম অবজেক্ট, এটা হচ্ছে এই তিনটা। এখন এই তিনটার আন্ডারে কিন্তু আমাদের প্রচুর প্রত্যেকটার আন্ডারে কিন্তু আবার সাব অবজেক্টিভ আছে। সেই প্রত্যেকটা সাব অবজেক্টিভ বোঝাও কিন্তু আমাদের জন্য খুব জরুরি। আমরা যদি দেখি যে অ্যাওয়ারনেস এর আন্ডারে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ। প্রথমে যদি আমি কথা বলি যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড রিচ, রাইট? এই যে আমরা বলতেছি অ্যাওয়ারনেস আর রিচ, এটার মধ্যে পার্থক্য কি? রিচ হচ্ছে, আমি যেমন ধরে নিলাম আজকে আমরা এখানে 50 জন বা 100 জন জয়েন করেছি, এই প্রত্যেকটা মানুষ হচ্ছে একজন করে একজন রিচ। আমি যদি আজকে এখন একটা অ্যাড রান করি, আপনাদের এক একজনকে যদি 10 বার করেও অ্যাডটা দেখায়, বাট আসলে কাউন্ট করবে একজন করে রিচ। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে যেটাকে আমরা ইমপ্রেশন বলে থাকি, রাইট? আপনাদের 100 জনকে ধরে নিলাম 5 বার করে একটা দেখানো হয়েছে, তার মানে 500 বার। তাহলে এই 500 জন হচ্ছে আসলে আমার অ্যাওয়্যার হয়েছে, আমি 500 বার তারা অ্যাওয়্যার হয়েছে এই 100 জনই বারবার। এটাকে আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি বলে থাকি, যে একজন মানুষকে 3 বার করে একটা দেখালাম না, 4 বার করে দেখালাম না, 5 বার করে দেখালাম। তো এই 3 বার দেখাবো না, 5 বার দেখাবো না, 10 বার দেখাবো, এটা কিন্তু কাউন্ট হয় এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্যাম্পেইনের উপরে। তো যখনই আমরা এই ধরনের অ্যাওয়ারনেস লেভেলে ক্যাম্পেইন করবো, আমরা এই সাব অবজেক্টিভস গুলোকে একটু বোঝার চেষ্টা করবো। দেন আমরা দেখতেছি যে কনসিডারেশন, এখানে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও। এই সবগুলো কিন্তু আপনি আসলে কানেক্ট করার জন্য বা আপনি ইন্টারেক্ট করার জন্য আপনার অডিয়েন্সের সাথে এই প্রত্যেকটা অবজেক্টিভকে ডিফাইন করে কি ধরনের ক্যাম্পেইন এবং এক্সাম্পল দিয়ে আমরা কিন্তু আমাদের কোর্সে ডিটেইলে বলেছি। সো সেখানে যেহেতু আজকে আমাদের সময় মাত্র 1 থেকে 1.5 ঘন্টা, সো ডেফিনেটলি উই ক্যান নট কভার এভরিথিং, বাট ইয়েস। অ্যান্ড দেন ফাইনালি কনভার্সন। কনভার্সন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছেন কনভার্সন, ক্যাটালগ সেলস এন্ড স্টোর ট্রাফিক। আপনারা খুব ভালো করে জানেন কনভার্সন বলতে হচ্ছে জাস্ট আমার ওয়েবসাইট থেকে সেল হবে। ক্যাটালগ সেল হচ্ছে আপনি স্পেসিফিক, আপনার ওয়েবসাইটে 1000 প্রোডাক্ট আছে, বাট কোন একটা পার্টিকুলার ক্যাটাগরির, ধরে নিলাম যে ওয়েবসাইটের শুধু মোবাইল ক্যাটাগরির বা মোবাইল অ্যাক্সেসরিজ এর কোন একটা পার্টিকুলার মডেলের 10টা প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন। সো ওইগুলোকে আইডেন্টিফাই করে ওইগুলোই শুধু ক্লায়েন্টসকে দেখানো বা অডিয়েন্সকে দেখানোকে বলা হয় ক্যাটালগ সেলস। এন্ড দেন ফাইনালি স্টোর ট্রাফিক। আপনি আপনার স্টোরে, ফিজিক্যাল স্টোরে আপনি আপনার অডিয়েন্সকে ভিজিট করাতে চাচ্ছেন। সো দিজ আর সাম অফ দি অ্যাড অবজেক্টিভস, যেটা কিন্তু আমাদেরকে আমাদের ফেসবুকের সাথে বা সরি আপনার বিজনেস গোলস এর সাথে অ্যালাইন করে আগাতে হবে। আপনার প্ল্যান যদি থাকে যে আপনি কনভার্সন করবেন, কিন্তু আসলে আপনি কিন্তু ট্রাফিক অবজেক্টিভ গেলে হবে না। আচ্ছা, সো দিস ইজ এ স্ট্রাকচার। একটা স্ট্রাকচার যেটা হচ্ছে আমরা যখন কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করি, আমাদের কি কি স্ট্রাকচার থাকে। ক্যাম্পেইন আমরা সবাই জানি, তার আন্ডারে অ্যাডসেট থাকে দুটো, আমি দুটো বা তিনটা, তার আন্ডারে 4টা অ্যাডসেট থাকে। এইখানের একটা বেস্ট প্র্যাকটিস আমি আপনাদেরকে বলে দিই। আহ, সেটা হচ্ছে আমাদের একটা খুবই কমন টেন্ডেন্সি থাকে, সেটা হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন, একটা অ্যাডসেট, একটা অ্যাড, ব্যাস ক্যাম্পেইন রান, $100 দিয়ে দিছি, আমার ক্যাম্পেইন ফ্যান্টাস্টিক চলতেছে। আসলে কি, আপনি যদি ফেসবুককে শিখতে না দেন, আপনার অডিয়েন্সের ব্যাপারে জানতে না দেন, বুঝতে না দেন, সে আপনার জন্য ভালো রেজাল্ট কিভাবে আনবে? এই জন্যে আমরা যারা ফেসবুক মার্কেটিয়ার বা ইভেন আমরা নিজেরাও যখন মেটাতে ট্রেনিং করেছি, সবসময় আমাদেরকে একটা বলা হতো যে বায়ারদেরকে অলওয়েজ বলো তারা যাতে কাপল অফ
অ্যাডসেটস তারা দিয়ে যাতে ক্যাম্পেইন রান করে। ধরে নেন আপনি একটা অ্যাডসেটস এর আন্ডারে দিলেন হচ্ছে আহ, ঢাকা টার্গেট, আরেকটা অ্যাডসেটে দিলেন চিটাং টার্গেট, অথবা একটা অ্যাডসেটে আপনি পুরো বাংলাদেশ দিলেন, দুটোতেই পুরো বাংলাদেশ দিলেন। বাট একটাতে আপনি কি করলেন, একটাতে আপনি কাস্টম অডিয়েন্স দিয়ে দিলেন, আরেকটাতে আপনি ওপেন অডিয়েন্স রাখলেন। একটাতে আপনি আহ কি বলে এটাকে, একটাতে আপনি এক বাজেট দিলেন, একটাতে আরেক বাজেট দিলেন। অন দি আদার হ্যান্ড অ্যাডস এর ক্ষেত্রেও সেম, আপনি কিন্তু মাল্টিপল ক্রিয়েটিভ দিতে হবে। যখন দেন তখন কি করে ফেসবুক, এবং ডেফিনেটলি সব সময় চেষ্টা করবেন, ডেফিনেটলি আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনাদের বিভিন্ন ইস্যুস থাকে, যে আমরা চাই যে এক একটা অ্যাডসেটে স্পেসিফিক বাজেট আমি অ্যাসাইন করে দিতে চাচ্ছি বিকজ অফ দি প্রোডাক্ট। বাট ফেসবুকের সাজেশন হচ্ছে যখনই ক্যাম্পেইন করবেন সিবিও মডেলে করবেন। সিবিও মডেলটা কি, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, যেটা হচ্ছে আপনার এই যে অ্যাডসেট গুলো, এই অ্যাডসেট গুলোতে ফেসবুক আইডেন্টিফাই করবে কোন অ্যাডসেটে কোন অ্যাডসে কতটুকু বাজেট খরচ করা উচিত। ফেসবুক এখন বলতে পারেন যে ফেসবুকের উপরে এত ভরসা করবো, ডেফিনেটলি, কজ ফেসবুকের এআই কিন্তু অনেক অ্যাডভান্স, রাইট? ও যদি আপনাকে ভালো রেজাল্ট না দিতে পারে ভাই, আপনি তো ওর এখানে প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজমেন্ট করবেন না। সো ডেফিনেটলি আপনার টার্গেট ফুলফিল করাও কিন্তু ওর একটা ডিউটি, রাইট? বিকজ পৃথিবীতে তো এখন অনেক প্ল্যাটফর্মস আছে, সো সব প্ল্যাটফর্মস এর ভিতরেও কিন্তু একটা কম্পিটিশন আছে, রাইট? সো ফেসবুক চেষ্টাই করবে তার এআই দিয়ে আপনাকে বেস্ট আউটকামটা দিতে। সো যাই হোক, এটা হচ্ছে একটা টিপ, চেষ্টা করবেন সিবিও তে দেওয়া, এন্ড চেষ্টা করবেন মাল্টিপল অ্যাডসেস এন্ড মাল্টিপল অ্যাডসে ক্যাম্পেইন রান করা। সো অনেক কথা হলো ক্যাম্পেইন কিভাবে করব না করব। এখন আমরা ডিসকাশন করব ক্রিয়েটিভ নিয়ে। ক্রিয়েটিভ হচ্ছে, আমি বলবো না শুধু ফেসবুক মার্কেটিয়ারের, পৃথিবীতে প্রত্যেকটা মার্কেটিয়ারের সবচাইতে বড় হাতিয়ার টু কমিউনিকেট। এই ক্রিয়েটিভই পারে আপনার কোম্পানির প্রোডাক্ট সেল বা সেলস ভলিউমকে আকাশে নিয়ে যেতে, এই ক্রিয়েটিভই পারে আপনার সেলস ভলিউমকে মাটিতে নিয়ে আসতে। সো ইভেন মিডিয়া মানেই কিন্তু ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিয়েটিভ। কিছু একটা দেখবে, কিছু একটা শুনবে, কিছু একটা বুঝবে, এইটার উপর বেস করেই কিন্তু আপনার অডিয়েন্স আপনার সাথে রিয়াক্ট করবে। তাই অনেকেই আমরা একটা কথা বলি যে ক্রিয়েটিভিটি, যত ক্রিয়েটিভ হবে তত আসলে অডিয়েন্স আসবে। কিন্তু ফেসবুক কি বলে, মেটা কি বলে? মেটা বলে ডেফিনেটলি আপনি আপনার ক্রিয়েটিভিটি ইউজ করবেন, ডেফিনেটলি আপনি আপনার অডিয়েন্সের বিহেভিয়ারকে বোঝার চেষ্টা করবেন, কিন্তু প্ল্যাটফর্মের কিন্তু নিজস্ব কিন্তু রুলস এন্ড রেগুলেশনস আছে। প্ল্যাটফর্মের কিন্তু কিছু বাধ্য, কিছু ওয়েজ আছে, কিছু ট্রিক্স আছে, যেগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি কিন্তু আরো বেটার রেজাল্ট দেয়, রাইট? আপনি যদি চিন্তা করেন যে আমরা টিভি দেখি, আমরা রেডিও শুনি, এখন রেডিওতে যদি এসে আমরা একটা টিভির একটা 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 ভিডিও যদি চালাতে বলি, এটা কাজ করবে? ডেফিনেটলি করবেন। ঠিক টিভিতে আমরা যখন আমরা খেলা দেখি, তখন আমরা প্রায়ই দেখি যে 20 সেকেন্ডের, 30 সেকেন্ডের একটা বা 40 সেকেন্ডের একটা অ্যাড চলতেছে, রাইট? বিকজ আমরা এখন আসলে খেলাটা দেখতেছি, খেলার আমি ওয়েটই করতেছি কখন এই এই অ্যাডটা শেষ হবে, তারপর আমি আসলে আমার খেলাটাতে আবার ব্যাক করবো, রিজিউম করবো খেলাটা। আমি হয়তো এখন 30-20 মিনিট, 30-20 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড একটা দেখবো। সো এটা ফেসবুক টিভি মিডিয়া। ফেসবুক মিডিয়া কি বলে, পৃথিবীতে হাজার হাজার অ্যাড চলতেছে, হাজার হাজার কন্টেন্ট চলতেছে, হাজার হাজার গ্রুপস মানুষ ফলো করে রাখছে, পেজ ফলো করে রাখছে, মানুষের এত সময় কোথায়? So, এই জন্য ফেসবুক তাদের রিসার্চ থেকে দেখেছে কোন ধরনের ক্রিয়েটিভস গুলো ভালো পারফর্ম করে। আমি এখন আপনাদেরকে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখাবো বাংলাদেশে এবং টপ ক্লায়েন্টসদের, যারা তাদের ক্রিয়েটিভ গুলো নিয়ে কিছু ট্রিমেন্ডাস কাজ করেছে, এবং তাদের পারফরমেন্সের কিছু ডেটা আপনাদেরকে দেখাবো, সো দ্যাট আপনারা এখান থেকে কিছু কিছু নট নেসেসারিলি যে এখান থেকে আপনারা অনেক কিছু শিখে যাবেন, বাট আমাদের যে কোর্সে ওখানে আরো ডিটেইলে আমরা অনেক 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 ডিটেইলে প্রত্যেকটা ক্লায়েন্টসদের ইন্ডাস্ট্রিতে বেস্ট প্র্যাকটিস, তারা কি করছে, কোন অ্যাডস গুলো নিয়ে কি করছে, এই ডিটেইলে আমরা ডিসকাশন করেছি। বাট এখান থেকে আমি দুটো বা তিনটা আপনাদেরকে দেখাবো। প্রথমেই আমি যদি, আপনারা যদি দেখেন এই অ্যাডটা, যদি দেখেন, এইটা হচ্ছে বাংলা লিংকের একটা টিভিসি, তারা ফেসবুকে এই ক্যাম্পেইনটা করেছে। আপনারা যদি একটু ডেটাটার দিকে দেখেন, আপনারা দেখবেন যে এই ক্যাম্পেইনটা যখন তারা করে, তারা আসলে রিচ করেছে হচ্ছে 8.2 মিলিয়ন, মানে অলমোস্ট 80 লক্ষ মানুষ এই ভিডিওটা, 80 লক্ষ ইন্ডিভিজুয়াল ইউনিক মানুষের কাছে এই ভিডিওটা গিয়েছে, তাদের স্ক্রিনে গিয়েছে। এর ভেতরে এক একজন মানুষ টোটাল সবাই মিলে এই ভিডিওটাকে প্লে করেছে 30 মিলিয়ন, মানে হচ্ছে অলমোস্ট 3 কোটির মতো, রাইট? সো ভেরি প্রিটি মাচ গুড নাম্বার, রাইট? এই ভিডিওটা, অ্যান্ড ভিডিওটার লেন্থ হচ্ছে 40 সেকেন্ডস, অ্যান্ড ভিডিওটার মেসেজটা ডেলিভারি হয়েছে হচ্ছে 25 সেকেন্ডসে। 25 সেকেন্ডসের সময় গিয়ে অ্যাকচুয়ালি এই অ্যাডভার্টাইজমেন্টটা যেটা বলতে চাচ্ছে, বা যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছে, বা যে অ্যাকচুয়ালি যে মেসেজটা দিতে চাচ্ছে, সেটা 25 সেকেন্ডে গিয়ে তারা বলছে।
এখন আপনারা যদি এই ডটস গুলোর দিকে তাকান, ফেসবুকের কিছু 6টা বেস্ট প্র্যাকটিস আছে ক্রিয়েটিভের ক্ষেত্রে। একটা কি? ইমিডিয়েট ব্র্যান্ডিং। মানে হচ্ছে ফেসবুক বলছে যে শুরুতেই তুমি ব্র্যান্ডিংটা দিয়ে দাও। হাইলাইট দ্য প্রোডাক্ট বেনিফিট, এই প্রোডাক্টে কি বলছে সেটা শুরুর দিকে বলে দাও, হাইলাইট করো। দেন বলছে যে ওয়ার্ক উইথ সাউন্ড অফ বলতে, আচ্ছা এই এগুলো নিয়ে আমরা ডিটেলে পরে আমাদের জাস্ট এই স্লাইডের পরে আছে। সো দেখে নেন আপনারা একটু একটু জাস্ট চোখ বুলান যে এই ক্রাইটেরিয়াতে তারা প্রথম দুইটাতে ভালো, তারা গ্রিন পেয়েছে, পরেরটাতে সাউন্ড অফ ইয়েলো পেয়েছে, কোথাও তাদের সাউন্ড অফেও কিছু বোঝা গিয়েছে, সাউন্ড অফ করা না করানো বোঝা যায়নি। দেন হচ্ছে রেড আছে দুইটা জায়গায়, রেড কারণ হচ্ছে তাদের লেন্থ অফ ক্রিয়েটিভ ফেসবুকের ইয়ে অনুযায়ী তাদের লেন্থ অফ ক্রিয়েটিভ অনেক বড়, 40 সেকেন্ডসের। আচ্ছা, এখন এইটার রেজাল্ট আউটকাম কি হলো? এই যে 30 মিলিয়ন লোক যে দেখলো, দেখার পরে আসলে এটা রেজাল্টটা কি দাঁড়ালো? ডেফিনেটলি ব্র্যান্ডের নিজস্ব কিছু আউটকাম তো ছিলই। ইট জাস্ট ফেসবুক মার্কেটিয়ার এন্ড থেকে আমাদের অ্যানালাইসিস, আমরা যদি এই জায়গাটা একটু দেখি, আমরা দেখব সেটা হচ্ছে 30 মিলিয়নের মধ্যে কিন্তু 26 মিলিয়নের মতো লোক 10 সেকেন্ডের মতো ভিডিওটা দেখেছে। তারপরে কিন্তু ড্রপ করে 10 সেকেন্ডের পরে কিন্তু এই ভিডিওটা মানুষ দেখা বন্ধ করে দিয়েছে। আই মিন, আপনি যদি দেখেন, তারপরে 50%, আই মিন হচ্ছে 20 সেকেন্ড পর্যন্ত 4 লাখ মানুষ দেখেছে, 30 সেকেন্ড পর্যন্ত 2 লাখ মানুষ দেখেছে, 40 সেকেন্ড পর্যন্ত 1.5 লাখ মানুষ দেখেছে। ইন্টারেস্টিংলি দেখেন মেসেজটা ডেলিভারি হয়েছে কোথায়? একদম 30 সেকেন্ড। তাহলে যতটুকু আমি বুঝতেছি, তারা 8 মিলিয়নের মতো মানুষকে রিচ করে 30 মিলিয়নের মতো মানুষ ভিডিওটা দেখেছে। তার মানে মোস্ট প্রবাবলি, আমি জানি না তাদের অবজেক্টিভ কি ছিল, বাস মোস্ট প্রবাবলি ইট ফিলস লাইক তাদের অবজেক্টিভ ছিল অ্যাওয়্যার করা। বাট অ্যাওয়্যারের যে মেসেজটা, সেটা কি কারেক্ট টাইম? আমরা কিন্তু ম্যাক্সিমাম অডিয়েন্সটা এখানে হারালাম, রাইট? সো দিস ইজ ওয়ান অফ দি কেস স্টাডি দ্যাট আই ফেল টু শেয়ার উইথ ইউ, যে দ্যাট, হ্যাঁ, আমি বলছি না যে তারা ভুল করেছে। ডেফিনেটলি তাদের অবজেক্টিভ যে আসলে একটা দেখানোই ছিল তা কিন্তু নাও হতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি তারা লার্ন মোর একটা বাটন দিয়েছে। হতেই পারে যে তারা চাচ্ছিল যে মানুষ লার্ন মোর বাটনটাতে ক্লিক করুক, রাইট? তারা এখন হয়তোবা তারা তাদের এক্সপেক্টেড নাম্বার অফ পিপল তারা তাদের ওয়েবসাইটে ডাইভার্ট করতে পেরেছে, হয়তোবা তাদের অবজেক্টিভ সেটা ছিল। হতেই পারে, আই এম নট সেইং যে তাদের অবজেক্টিভ কি ছিল এটা কিন্তু আমরা জানি না। বাট ইটস জাস্ট ফ্রম অডিয়েন্স পার্সপেক্টিভ আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই ডেটাটা, যে আমরা যখন আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, আমরা চেষ্টা করব এই স্ট্র্যাটেজি গুলো ফলো করতে। আমরা যদি আরেকটা ডেটা দেখি, আমরা দেখব নগদের একটা ক্যাম্পেইন দেখতে পাচ্ছি, এক্স্যাক্টলি সেম। আমরা দেখতে পাচ্ছি 5 মিলিয়নের মতো রিচ করেছে, 7.5 মিলিয়নের মতো ভিউ হয়েছে। ইমিডিয়েট ব্র্যান্ডিং, শুরুর দিকে ব্র্যান্ডের নামটা আসেনি, হাইলাইটস দ্য প্রোডাক্ট গ্রেট, সাউন্ড সবকিছুই গ্রেট হয়েছে। অ্যান্ড ভিডিওটার সাইজ ছিল 10 সেকেন্ড, মেসেজটা ডেলিভার্ড হয়েছে ঠিক 2 সেকেন্ডসে, রাইট? অ্যান্ড আমরা যদি দেখি, ওয়াও, ইট লুকস যে তাদের যে অডিয়েন্স 7.5, অলমোস্ট, আপনি দেখেন মেসেজটা যেই পর্যন্ত ডেলিভারি হয়েছে, মোস্ট অফ দ্য অডিয়েন্স কিন্তু তারা কাভার করেছে তাদের এই মেসেজটা, যেটা তারা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে টু দেয়ার অডিয়েন্স। তো ইটস এ গুড থিং, রাইট? সো এভাবে যদি আমরা আরেকটা কেস স্টাডি দেখি, আমরা এখন যদি একটা বিকাশের একটা কেস স্টাডি দেখি, আমরা যদি বিকাশের কেস স্টাডিটা দেখি, দেখবো এই ভিডিওটা 4 মিলিয়নের মতো মানুষ রিচ করেছে, 6 মিলিয়নের মতো মানুষ দেখেছে। এই ভিডিওটার সাইজও কিন্তু 32 সেকেন্ডস, ঠিক আছে? মেসেজটা কিন্তু ডেলিভারি হয়েছে 6 সেকেন্ডস টু 24 সেকেন্ডস। তাদের স্ট্র্যাটেজি, মোস্ট অফ দ্য কেসেস তারা গ্রিনই ছিল, জাস্ট একটা দুটো জায়গায় ওয়ার্কস উইথ সাউন্ড অফ। এগুলা কি আমরা ডিটেইলে একটু পরেই কথা বলবো, যে আমি এটা দিয়ে কি বোঝাচ্ছি। তাদেরটা যদি দেখি, আমরা দেখব তাদের গ্র্যাজুয়ালি ধীরে 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 এটা কমে আসছে, রাইট? সো কারণ কি, আমরা বলছি মেসেজটা, এবং আপনার এই যে আলটিমেটলি আমার একজন অডিয়েন্স তো আসলে, আনটিল আনলেস আই এম ভেরি মাচ, আই হ্যাভ লাভড দ্য কন্টেন্ট, আমরা কিন্তু প্রথম 4 5 6 সেকেন্ডের ভিতরেই কিন্তু ডিসিশন নিয়ে নিই যে আমি এটা দেখবো কি দেখবো না। সো আমার কিন্তু অ্যাজ এ মার্কেটিয়ার আমার খেলার জায়গাটা হচ্ছে ঠিক ওইটা। সো ওই সময় আমাকে ডিসিশন নিতে হবে যে আমি আসলে কি বলতে চাই। আমি কি আমার ব্র্যান্ডের লোগো দেখাতে চাই, আমি কি আমার মেসেজটা ডেলিভারি করতে চাই? সো এই জিনিসগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ওভারঅল আমি জাস্ট বলতে চাই যে নট নেসেসারিলি যে ব্র্যান্ডস গুলো ভুল করেছে বা রাইট করেছে, ব্র্যান্ডস গুলো অবশ্যই রাইট করেছে। তাদের কি অবজেক্টিভ সেটা কিন্তু আমরা জানি না। তাদের অবজেক্টিভ হতেই পারে যে, আমরা যদি দেখি যে আমরা যদি দেখি যে এইখানেও কিন্তু তারা একটা বাটন দিয়েছে, যে তারা চাচ্ছে যে অডিয়েন্স এই বাটন ক্লিক করে তাদের প্লেসে, তাদের ওয়েবসাইটে আসুক। সো হতে পারে তাদের আসলে অবজেক্টিভটা কি। সো এই জন্য আমাদের অবজেক্টিভকে অ্যালাইন রেখে আমাদেরকে কিন্তু এই কাজগুলো করতে হবে। সো আমরা আমরা কিছু কেস স্টাডি দেখে নিলাম। এখন আমরা আসলে ক্রিয়েটিভের কিছু ফাউন্ডেশন নিয়ে কথা বলবো। কিছু ক্রিয়েটিভ ফাউন্ডেশনটা কি? সিম্পল,
আমরা গো বিয়ন্ড স্ট্যাটিক কন্টেন্টস। আমরা কিন্তু প্রচুর ইমেজ দিয়ে আমরা আমাদের আমাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলো করে থাকি বা ফেসবুক পেজ গুলো দিয়ে করে থাকি। কিন্তু ভিডিও কিন্তু আলটিমেটলি বেশি মানুষের কাছে রিচ হয়। ফেসবুকের জন্য সহজ হয়, কজ ভিডিও দেখানোর কিন্তু অনেকগুলো প্লেসমেন্টস। আপনারা নিজেরাও জানেন যে ফেসবুকে কিন্তু এখন ভিডিওজ এর জন্য একটা আলাদা আলাদা প্ল্যাটফর্মস আছে, আই মিন আলাদা একটা অপশন আছে। সো ভিডিওস কিন্তু অনেক জায়গায় রিলসে দেখাতে পারে, ছোট ছোট ভিডিও। আপনারা যত বেশি ভিডিও কন্টেন্ট করতে পারবেন তত আপনাদের রিচ বাড়বে। আচ্ছা, এখন অনেকের কোশ্চেন, তো ভাইয়া এত ভিডিও তো বানানো তো অনেক সময় লাগে, সেক্ষেত্রে আমরা যে স্ট্র্যাটেজিটা ফলো করতে পারি সেটা হচ্ছে যে ওয়েজ অফ ক্রিয়েটিভ ডেলিভারি। আমরা আমাদের এখানে যদি দেখেন বেসিক মোশন, রাইট? আপনারা ডেফিনেটলি ফেসবুকের ভেতরেও কিন্তু এই ছোট ছোট মোশনস গুলো করা যায়। কিভাবে? আপনি আপনার চার পাঁচটা যে এলিমেন্টস গুলো আছে ক্রিয়েটিভ, লোগো হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, এগুলোকে ফেসবুকে আপ করে দিবেন। ফেসবুকে বলে দিবেন যে তুমি এগুলো এনিমেট করে নাও। বা আজকাল কিন্তু আপনি যদি যান, আপনি যদি ফেসবুকের অ্যাডস অপশনে যান, সেখানে কিন্তু ইভেন অ্যাডস কে রিসাইজ করা এবং হচ্ছে আপনার ক্রিয়েটিভকে রিসাইজ করা এবং নিজের মতো করে সাজানো বেসড অন দি অডিয়েন্স বিহেভিয়ার, সেটাও কিন্তু করা যায়। So আমরা এখানে দেখছি বেসিক মোশন, ব্র্যান্ড ইন মোশন, বেনিফিট ইন মোশন, ডেমো ইন মোশন। সেখানে আমরা লোগোকে মুভ করাতে পারি বা বিভিন্ন ভাবে আমরা অফার থেকে মুভ করাতে পারি। সেই ছোট ছোট এটা যদি আমরা করি, বেনিফিট আমরা ম্যাক্সিমাম প্লেস গুলো কভার করতে পারছি। একটা স্টিক দিয়ে না, একটা স্টিল পিকচার দিয়ে কিন্তু আমরা ফেসবুক সবগুলো পেজ যেতে পারে না, ওর জন্য টাফ হয়ে যায়। তো আমরা যদি এই ছোট ছোট জিফও যদি বা ছোট ছোট এই মুভিং গুলো যদি অ্যানিমেশন গুলো যদি দিতে পারি, কিন্তু ভিডিও হিসেবে কাজ করে। আচ্ছা, সো হোয়াট আর দ্য মোবাইল ফার্স্ট প্রিন্সিপালস? মোবাইল ফার্স্ট কিন্তু কিছু প্রিন্সিপাল আছে। আমরা যদি চাই যে যেটা ওই যে একটু আগে আমরা দেখছিলাম যে বিকাশের, নগদের আর হচ্ছে বাংলা লিংকের, যে তারা যেই এই প্রিন্সিপালস গুলো তারা ফলো করেছে কিনা, যদি করে তারা কিন্তু অনেক বেশি বেটার আউটকাম পেতে পারে। কি সেটা? মোবাইল ফার্স্ট ফাউন্ডেশন। মোবাইল ফার্স্ট ফাউন্ডেশনটা কি? সেটা হচ্ছে একটা মোবাইলে স্ক্রিনে আপনার অ্যাডটা যখন দেখাবে, ওইটার কিছু নিজস্ব কিন্তু কিছু অ্যাসপেক্ট রেশিও আছে, কিছু নিজস্ব কিছু ওর ওর কিছু অ্যাঙ্গেল আছে, কিছু টাইমলাইন আছে, কিছু সময় আছে যে আপনি ভিডিওটা 40 সেকেন্ডের দেবেন নাকি 10 সেকেন্ডের দেবেন। এটাকে বলছি আমরা মোবাইল ফার্স্ট ফাউন্ডেশন। সো আপনাকে কিন্তু এই ফাউন্ডেশন গুলো মাথায় রাখতে হবে। শোকেস ইউর ব্র্যান্ড আর্লি। কেন বলছে এটা? স্পেশালি যারা হচ্ছে নিউ ব্র্যান্ড বা নতুন ফেসবুক পেজ বা নতুন ই কমার্স, তাদের সবসময় উচিত প্রথম 3 সেকেন্ডস এর মধ্যে আপনি আপনার লোগোটাকে দেখায় দেন, রাইট? প্রথম 3 সেকেন্ডস এর মধ্যে যদি লোকটা দেখিয়ে দেন, আপনি আপনার কন্টেন্টটা শুরু করেন, অডিয়েন্সের মাথায় কিন্তু কন্টেন্টটা দেখার পরে মাথায় থাকবে যে আসলে একটা কাজ ছিল। অ্যাটলিস্ট যদি কন্টেন্টও না থাকে, আপনার ব্র্যান্ডের লোগোটা তো দেখলো। দেন হচ্ছে অপটিমাইজ অ্যাসপেক্ট রেশিও। আচ্ছা, আমরা সিরিয়ালি যাই। সো আমি যেটা বলছিলাম আপনার হচ্ছে যে মোবাইলের যে ফাউন্ডেশন, সো ফাউন্ডেশন আমরা কি দেখতে পাচ্ছি? ফাউন্ডেশনে দেখতে পাচ্ছি বলছে 1:1 ইন নিউজ ফিড অ্যান্ড 9:16 ফর স্টোরিজ। তার মানে এই দুটো হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড অ্যাসপেক্ট রেশিও ফর মোবাইল। যে কোনো মোবাইল স্ক্রিনে এই দুটো রেশিওতে মিনিমাম আপনি যদি ক্রিয়েটিভ আপ করতে পারেন, যে কোনো ধরনের স্ক্রিনে কিন্তু এটা ফেচ হয়ে যাচ্ছে। সো মোবাইলের জন্য চেষ্টা করবেন এই সাইজটা মেনটেন করতে। ডিজাইন ফর সাউন্ড অফ। সাউন্ড অফ বলতে কি বোঝাচ্ছি আমরা? আমরা অনেক সময় আমাদের কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমরা যখন মোবাইল ফেসবুক ইউজ করি, আমাদের সাউন্ড কিন্তু অফ থাকে। সো পেছনে যদি কোনো ভোকাল থাকে বা কোনো ভয়েস এসএমএস, আমি ভয়েস থাকে, সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। সো এই জন্য বলছে একটা সাবটাইটেলের মতো কিছু একটা দিয়ে দেওয়া। অ্যাটলিস্ট সে যদি সাউন্ডটা অফ অনও না করে, সে যাতে মেসেজটা নিতে পারে। অ্যান্ড দেন মেক শিওর করা আপনার ভিডিওটা যাতে 6 থেকে 10 সেকেন্ডস এর মধ্যে হয়ে থাকে। এইটা হচ্ছে মোবাইল ফার্স্ট আপনার বিহেভিয়ার বা ফাউন্ডেশন। অ্যান্ড দেন আপনি শোকেস ইউর ব্র্যান্ড আর্লি, লোগোস অ্যান্ড ফন্টস এগুলোকে একটু যতটুকু সম্ভব শুরুর দিকে দেওয়া। কালারটাকে মেনটেন করা। আমরা অনেক সময় কিন্তু দেখা যায় যে সুন্দরের ঠেলায় যেটা হয় যে আমরা এক এক সময় এক এক কালার ইউজ করি। তো সবসময় ব্র্যান্ডের একটা নিজস্ব কালার ইউজ করা। অ্যান্ড দেন ডেফিনেটলি প্রোডাক্টস, আপনার প্রোডাক্টসটাকে, আপনার যেই ধরনের সার্ভিস বা প্রোডাক্ট, সেটা অডিয়েন্সের সামনে নিয়ে আসা আপনার অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে। দেন অ্যাসপেক্ট রেশিও যেটা বলছিলাম, ফিডের জন্য আর স্টোরিজের জন্য আপনি যদি মিনিমাম এই দুটো রেশিও যদি আপনি ফলো করেন, অ্যাটলিস্ট আপনি কিন্তু ফেসবুকের ম্যাক্সিমাম প্লেসমেন্ট গুলো কভার হয়ে যাচ্ছে। এটা রিলস হতে পারে, এটা মার্কেট প্লেস হতে পারে, এটা ফিড হতে পারে, এটা আপনার কি বলে এটাকে, আপনার স্টোরিজ হতে পারে। সো এইরকম যত প্লেসমেন্টস আছে, ও কিন্তু এই দুটো দিয়ে কিন্তু আপনাকে অ্যাটলিস্ট ম্যাক্সিমাম কভারটা দিতে পারবে। অ্যান্ড দেন অপটিমাইজ ফর প্লেসমেন্টস, স্কোয়ার ভিডিও ফিড। সো আপনারা যখন ভিডিওর জন্য বানাবেন, ফিডের জন্য, তখন চেষ্টা করবেন স্কোয়ার সাইজটা মেনটেন করতে। যখন আপনারা স্টোরিজের জন্য করবেন, তখন আমরা ভার্টিক্যাল সাইজটা মেনটেন করবো। অ্যান্ড ডেফিনেটলি স্ট্যাটিকের যে স্ট্যান্ডার্ড সাইজ আছে, সেটা তো মেনটেন করবেনই।
এইখানে আমি একটা সিম্পল একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি ধরনের অ্যাভেলেবল ফেসবুকে কন্টেন্ট বা ক্রিয়েটিভ দেওয়ার মতো স্কোপ আছে। প্রথমে যদি আপনার প্ল্যান যদি থাকে আপনি শর্ট অথবা শর্ট বা ছোট ছোট কোনো কন্টেন্ট দিবেন, আপনি কি কি দিতে পারেন? ফটোজ দিতে পারেন, 360 ফটোজ, যেটা কিনা আপনারা দেখেছেন যে অ্যাঙ্গেল করে ঘোরানো যায়, মাউসটা যখন ওই ক্রিয়েটিভটার উপরে নেবেন। স্লাইড শো আপনারা আপলোড করতে পারেন। 1 থেকে 6 সেকেন্ডসের ভিডিও আপলোড করতে পারেন। 1 থেকে 6 সেকেন্ডসের ভিডিও উইথ 1:1 রেশিও, অ্যান্ড দেন স্টোরিজ। সো এইগুলো কিন্তু আপনারা যখন শর্ট কন্টেন্টের কথা চিন্তা করবেন, এই সাইজেস গুলো আপনারা মাথায় রাখবেন, বা এই টাইপ অফ কন্টেন্ট গুলো মাথায় রাখবেন। যখন আপনারা তার থেকে একটু বড় বড় বলতে বোঝাচ্ছে যে আপনি আরেকটু কমিউনিকেশনটা আরেকটু ডিপ করতে চাচ্ছেন উইথ ইউর অডিয়েন্স, রাইট? উপরের গুলো দিয়ে যেন, যেমন হয়তো আপনি শুধুমাত্র পারবেন যে আপনার প্রোডাক্টটা কি এবং বেনিফিটটা কি, 2 বা 3টা কথায় শেষ। ইন্টারেক্টিভ লঙ্গুয়েজ, যেটা যেখানে আপনি একটু একটু ডিটেইলে বেনিফিটসটা বলতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা কিন্তু 6 to 15 সেকেন্ডস এর ভিডিওতে যেতে পারি। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, যেখানে কিন্তু আপনারা দেখেছেন যে ক্লিক করলে পুরো স্ক্রিন জুড়ে আপনার প্রথমে একটা ভিডিও আসে, দেন হচ্ছে প্রোডাক্টস গুলো এরকম সিরিয়ালি আসে, রাইট? এগুলোকে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স বলে। আপনারা কিন্তু সেটা ফেসবুকের আপনার অ্যাডস থেকেই করতে পারছেন। 360 ভিডিওস আপনারা কিন্তু সেটাও করতে পারছেন। কালেকশন, যেটা কিনা মোস্টলি ই কমার্স বিজনেস যারা করে থাকেন তাদের জন্য ইজ আ ফ্যান্টাস্টিক সলিউশন। প্যারাজল ই কমার্সের জন্য জোস। এন্ড দেন স্টোরিজ, আপনারা স্টোরিজও কিন্তু করতে পারেন। এন্ড দেন এগেইন ক্যারাজল, এই ক্যারাজলটা হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেল, যেখানে কিনা 3টা করে প্রোডাক্ট দেখা যায়। সো এই হচ্ছে বিট আপনার ইন্টারেক্টিভ লং ডিশ। এখন আপনি লং ক্যাম্পেইন করতে চাচ্ছেন, রাইট? যেমন টিভিসি করতে চাচ্ছেন, অনেকের বড় বড় ব্র্যান্ড যারা তারা টিভিসি করে থাকে। সো সেখানে আমরা কি করতে পারি? 15+ সেকেন্ডস ভিডিও করতে পারি, ফেসবুক লাইভ করতে পারি, ইনস্ট্রিম ভিডিও। ইনস্ট্রিম ভিডিও হচ্ছে ওই যে আমরা যে এখন অ্যাড রান করি, একটা ভিডিও দেখি, ভিডিওর মাঝখানে যে অ্যাডস গুলো আছে আসে। সো মেসেঞ্জারের ভেতরে 15 সেকেন্ডস প্লাস ভিডিও এয়ার। সো এই পুরো স্ট্রাকচারটা হচ্ছে ফর types of videos or by types of contents that you can offer, I mean you can run through Facebook campaigns. So সবসময় মাথায় রাখবেন আপনি আসলে কি ধরনের অবজেক্টিভ প্ল্যান করছেন এবং কি ধরনের কন্টেন্ট আপনি আহ, চালাতে চাচ্ছেন, সেটার উপর বেস করে সেই ধরনের জিনিসগুলো আমরা দেখাবো। সো ইট ওয়াজ যেহেতু আমরা আজকে অনেক কথা বললাম ফেসবুক মার্কেটিং নিয়ে, আসলে ফেসবুক মার্কেটিং এমন একটা জিনিস যেটা নিয়ে আসলে আমি গত 10 বছর যাবত কথা বলে যাচ্ছি, শিখে যাচ্ছি, শুনে যাচ্ছি, নিজে প্রতিনিয়ত শিখছি, শেখার আসলে শেষ নেই। আর আজকের এত ছোট শর্ট এই মাস্টার ক্লাসে আসলে আমরা ডেফিনেটলি ফেসবুক মার্কেটিং তো আর কভার করতে পারবো না, এটা সম্ভব না। সেই জন্য আমরা ইন্টারেক্টিভস এন্ড আমরা মিলে ফেসবুক মার্কেটিং এর এই পুরো কোর্সটা আপনাদের মাঝে নিয়ে আসছি, সো দ্যাট একদম বিগিনার্স থেকে অ্যাডভান্স লেভেলে আপনারা ফেসবুক মার্কেটিংটাকে বা মেটা মার্কেটিংটাকে শিখতে পারেন। ইটস নট অনলি ফর দি মার্কেটিয়ার, ইট ইজ অলসো ফর পিপল যারা কিনা নতুন বিজনেস শুরু করেছে, ছোট ছোট বিজনেস করছে, যারা কিনা ফ্রিল্যান্সার হতে চাচ্ছে তাদের জন্য। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ফেসবুক মার্কেটিং নলেজটা শিখে আসলে কি কি হতে পারে আমাদের, লাইক জবে কি হতে পারে, বিজনেস হতে পারে, ফ্রিল্যান্সিং কি হতে পারে। বিকজ অনেকের একটা কনসেপ্ট থাকে কি, ভাই ফেসবুক মার্কেটিং এটা তো শিখে কি হবে। ডিজিটাল মার্কেটিং এর আপনি যদি দেখেন এই পুরো জার্নিতে, ইভেন আমি যদি আমার গল্প বলি, আমার পুরো ডিজিটাল মার্কেটিং এর ফুট স্টেপ রাখার প্রথম গল্পটাই ছিল ফেসবুক দিয়ে। আমার এই পুরো জার্নিতে আমি অন্য যত মিডিয়াস গুলো আছে সেগুলো শেখার আমার হাতিয়ার ছিল এই ফেসবুক মার্কেটিং, যেখানে আমি, কারণ দিন শেষে কিন্তু ম্যাট্রিক্স গুলো অ্যান্ড ক্রিয়েটিভস গুলো অ্যান্ড অ্যাডভার্টাইজিং ওয়েজ গুলো কিন্তু সবার এক। আপনাকে ওই সিপিএমই কাউন্ট করতে হবে, আরওআই কাউন্ট করতে হবে, আপনাকে সেই অ্যাপ ইনস্টলই কাউন্ট করতে হবে, আপনাকে সিটিআর ক্লিক থ্রু রেটই কাউন্ট করতে হবে, এবং আলটিমেটলি অনলাইন মিডিয়া সব কিন্তু একই ওয়েতে বিহেভ করে। ফেসবুক মিডিয়া হচ্ছে যে কিনা আপনাকে একটা 360 সলিউশনস দিচ্ছে। ফেসবুক আপনাকে, আপনি যদি অন্য মিডিয়াতে যান, অনেক মিডিয়াতে অনেক কিছু অ্যাভেলেবেল নাই, বা ফেসবুকে কিন্তু সব ধরনের, আপনি অ্যাপ ইনস্টল থেকে শুরু করে, আমি ওই যেটা বললাম আপার ফানেল থেকে শুরু করে বটম ফানেল, সবকিছু কাভার হয়ে যাচ্ছে। And যখন এটা কাভার হচ্ছে, তখন আপনি অন্য যত মিডিয়া আছে সেগুলো আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে। এবং আমার জন্য, আমি যখন আমার কেরিয়ার শুরু করি আপনার 2014 সালে, তখন আমার জন্য ফেসবুক মার্কেটিং শেখাটা আমার জন্য আমার পথটাকে অনেক সহজ করে দিয়েছিল। সো আমি যারা বিজনেস করবেন তাদের জন্য সাজেশন হচ্ছে, যারা বিজনেস শুরু করছেন ফেসবুকে, অলওয়েজ ডু ইউর রিসার্চ। ইটস নট লাইক জাস্ট আজকে ইচ্ছে করলো আমি ফেসবুকে একটা পেজ খুললাম, 5টা পোস্ট দিলাম এন্ড দেন প্রমোট করা শুরু করলাম, নো। ফেসবুককে যদি আমরা
ফেসবুক যদিও আমরা প্রতিদিন ব্যবহার করি বলে আমাদের কাছে মনে হয় ফেসবুক ইজ জাস্ট আ প্ল্যাটফর্ম, ইটস নট অনলি এ প্ল্যাটফর্ম, ইটস টুল, ইটস অ্যান অপরচুনিটি, ইটস সামথিং যেটা কিনা হুইচ ক্যান মেক ইউর লাইফ ইন এ ডিফারেন্ট স্টেজ, যেটা আমাকে নিয়ে গেছে। রাইট, আমি আমার জার্নি এই ডিজিটাল মার্কেটিং দুনিয়ায় শুরু করেছিলাম ফেসবুক দিয়ে। হ্যাঁ, ডেফিনেটলি আমি আমার ইউনিভার্সিটিতে ই কমার্স এন্ড ই বিজনেস নিয়ে পড়াশোনা করেছি, বাট যখন আমি আমার কেরিয়ারে এসেছি ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করেছি। সো তারপরে আমি ধীরে ধীরে অন্য সকল মিডিয়াস গুলো আমার কেরিয়ারে কভার করেছি। সো ডু ইউ রিসার্চ বিজনেস কনসেপ্ট, বিজনেস একটা প্রপার বিজনেস কনসেপ্ট আনতে হবে। কন্টেন্ট স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার কন্টেন্ট কি দিয়ে আপনি আসলে কমিউনিকেট করবেন, কি ধরনের প্রোডাক্ট আপনি সেল করবেন, সেই প্রোডাক্ট গুলো দেখতে কেমন হবে। ভিজুয়াল ব্র্যান্ডিং, অলওয়েজ এমফাসাইজ অন ভিজুয়াল ব্র্যান্ডিং। আপনি যখন, আমাদের এখন ব্র্যান্ডস এর ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা যত মানুষের সামনে আসতে পারবো তত মানুষ আমাদের কিন্তু মনে রাখবে। প্রোডাক্ট লিস্টিং, আপনার প্রোডাক্টে লিস্ট করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে আমি 100টা প্রোডাক্টের ভেতরে কোন পার্টিকুলার 10টা প্রোডাক্ট সেল করবো, আমার টপ সেলিং প্রোডাক্ট কোনগুলো, সেইগুলোকে আমি কি করব, পেইড অ্যাডভার্টাইজমেন্ট করব। কমিউনিটি বিল্ডিং, আপনাকে একটা কমিউনিটি বিল্ড করতে হবে। রাইট, পৃথিবীতে কিন্তু কোনো মিডিয়া কিন্তু আপনাকে এই অপরচুনিটি দেয় না যেটা কিনা ফেসবুক দিচ্ছে, সেটা হচ্ছে কমিউনিটি বিল্ড করা। ফেসবুক কিন্তু আপনি লক্ষ লক্ষ ফলোয়ার আপনার কিন্তু ফেসবুকে আসতেছে, আপনি গ্রুপ ওপেন করতে পারেন, আপনার লক্ষ লক্ষ ফলোয়ার আপনাকে ফলো করতে পারেন, এই যে কমিউনিটি বিল্ড করতেছেন, একটা সময় কিন্তু আপনাকে আর পেইড অ্যাডভার্টাইজ করতেও হবে না, বিকজ আপনার অর্গানিক্যালি আপনি তখন রেজাল্ট পাবেন। অ্যান্ড দেন ফাইনালি ই কমার্স ইন্টিগ্রেশন, যারাই ওয়েবসাইট বা ওয়েবসাইট থ্রুতে বা আপনার অ্যাপের থ্রুতে বিজনেস করছেন, দে আর ট্রাই টু মেক দ্য বেস্ট ইউজেস অফ ডেটা সোর্সেস অফ ফেসবুক। ডেটা সোর্সেস গুলো কি, পিক্সেল, এসডিকে, সো দিজ আর দ্য থিংস যেগুলো আপনাকে ইন্টিগ্রেট করতে হবে so that Facebook can give you a better result. অ্যান্ড দেন কেরিয়ার পাথ, আমরা অনেকেই চিন্তা করি যে আমাদের ফেসবুক মার্কেটিং শিখে কি হয়। সো যখনই আমরা কেরিয়ার শুরু করি তখনই আমাদের পজিশন গুলো থাকে কন্টেন্ট প্ল্যানার, মিডিয়া স্পেশালিস্ট, এসইও স্পেশালিস্ট। রাইট, আমি যখন আমার কেরিয়ার শুরু করি আমি তখন প্রথম ছিলাম মিডিয়া স্পেশালিস্ট। তখন আমি কি করতাম, তখন হচ্ছে এই যে আমি ফেসবুক মার্কেটিং করতাম। বাট ধীরে ধীরে আপনি একটা সময় কিন্তু ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে জয়েন করেন, যে দেন হচ্ছে আপনি পিপিসি ম্যানেজার হিসেবে জয়েন করেন, দেন আপনি মার্কেটিং ডিরেক্টর হিসেবে। আপনি জানলে অবাক হবেন, বর্তমানে বাংলাদেশে বড় বড় কোম্পানিজ গুলাতে মার্কেটিং ডিরেক্টর হিসেবে কিন্তু অনলাইন মিডিয়াতে যারা আছেন বা অনলাইন মিডিয়াতে যারা কাজ করছেন তারা ওইখানে ওই পজিশন গুলো যাচ্ছে, বিকজ বড় বড় বিজনেসেস গুলো তাদের ম্যাক্সিমাম বাজেট এখন অনলাইনের দিকে শিফট করতেছে। রিজনটা কি, রিজনটা হচ্ছে তারা ডেটাটাকে অ্যানালাইজ করতে পারে। 100 জন মানুষ যে আমার অ্যাডটা দেখছে সেটা থেকে অ্যাকচুয়ালি আমি কতটুকু রিটার্ন পেয়েছি এটা অ্যানালাইজ করা যায় হচ্ছে এই মিডিয়াস গুলো দ্বারা, অনলাইন মিডিয়াস গুলো দ্বারা। রাইট, সো এই জন্যই এই অ্যানালাইজ গুলোর জন্য বা এই ডাটা অ্যানালিটিক্স গুলোর জন্য বা তাদের এই ভ্যাস্ট এক্সপিরিয়েন্সের কারণে তারা কিন্তু এই বড় বড় পজিশন গুলোতে ইজিলি মুভ করতে পারছে। অ্যান্ড দেন এখন কোয়েশ্চেন আসতে পারে যে এইগুলো করার জন্য আমার কি কি লাগবে। এইগুলো করার জন্য কিন্তু কিছু সার্টিফিকেশন আছে, যেমন ফেসবুক ব্লুপ্রিন্ট। সো ফেসবুক ব্লুপ্রিন্টে আমি কিন্তু 6টা থেকে 7টা সার্টিফিকেশন নিয়েছি, যেটা আপনারাও চাইলে নিতে পারেন। সো ডেফিনেটলি এই ফেসবুক ব্লুপ্রিন্টস বিট বিট কস্টলি, যেটা হচ্ছে যে যেমন এক একটা এক্সামের জন্য আপনাকে 7 থেকে 8 হাজার টাকা বা 10 হাজার টাকা করে আপনাকে দিতে হবে, দেন আপনি এক্সাম গুলোতে পার্টিসিপেট করতে পারবেন। অ্যান্ড দেন দেখানে পাস মার্ক হচ্ছে অলমোস্ট লাইক 80% মার্ক আপনাকে কাভার করতে হবে। সো সেই জন্য আপনাকে যেটা হবে, আমরা সবসময় প্রেফার করি যেটা, যে যখনই আপনি এই ধরনের এক্সামে বসবেন, বসার আগে ডেফিনেটলি আমাদের এই যে কোর্স গুলো এগুলো একটু করে নেন, তখন আপনাকে কিন্তু আমাদের এই কোর্সগুলো কিন্তু আলটিমেটলি এই ফেসবুক ব্লুপ্রিন্টে যাতে আপনি পাস করেন বা ফেসবুক ব্লুপ্রিন্ট সার্টিফিকেট আপনি যদি কমপ্লিট করতে পারেন, সেই আঙ্গিকেও কিন্তু তৈরি করা হয়েছে। সো ফেসবুক ব্লুপ্রিন্ট যেটা কিনা আপনাকে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতেও অনেক বড় একটা ইম্প্যাক্ট দিবে। যখন কেউ দেখবে যে আপনি একজন মিডিয়া বাইং প্রফেশনাল এবং মেটা আপনাকে সার্টিফিকেট দিয়েছে, ডেফিনেটলি আপনি আলটিমেটলি প্রেফার্ড জবে থাকবেন দেন দি আদার যাদের কারণে এই সার্টিফিকেটটা নাই। কজ সবাই মুখে বলতে পারে যে আমি আসলে ফেসবুক মার্কেটিং জানি, কিন্তু এটা আসলে তখনই প্রুফ হবে যখন আসলে তার কাছে একটা সার্টিফিকেট থাকবে। রাইট, আমিও তো বলতে পারি যে আমার গ্রাজুয়েশন আছে, যতক্ষণ পর্যন্ত আমি যখন কোথাও যাবো আমাকে কিন্তু সার্টিফিকেটটা চাবে, তখনই বুঝবে যে না তার আসলে গ্রাজুয়েশনটা আছে। সো এরকম ভাবে দিজ আর দ্য সার্টিফিকেশন, লাইক গুগলের জন্য আপনার গুগল স্কিল শপ আছে, লোকাল ট্রেনিংস এন্ড ওয়ার্কশপস যেটা আমরা করাচ্ছি, এগুলোতে আপনারা পার্টিসিপেট করতে পারেন। দেন আপনারা এভাবেই কিন্তু ধীরে ধীরে এই পজিশন গুলোতে যেতে পারেন। অ্যান্ড দেন একটা জব ইন্টারভিউতে কি কি হতে পারে সেটা দিয়ে আমরা আসলে অলমোস্ট আমরা শেষের দিকে আমাদের, আমি আপনাদের আর বেশি সময় নিব না, আমি আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে ঈদের আগে আর মাত্র 2 দিন বাকি আছে। ইভেন আই এম ভেরি মাচ এক্সাইটেড কখন গরু কিনতে যাব। তো আমি আসলে আপনাদের বলে দিচ্ছি আমি আগামীকাল সকালে গরু কিনতে যাচ্ছি সকাল 11টায়। সো অ্যান্ড আই এম ফিলিং গুড যে আমাদের ঈদের ছুটিটা আমি একটা ভালো একটা ইন্টারেস্টিং ডিসকাশন দিয়ে আসলে যাচ্ছি। আই এম ফিলিং সো গুড। তো যাই হোক, যেটা বলছিলাম যে জব ইন্টারভিউজে যেটা হয়, আমার এই 10-11 বছরে আমি জীবনে প্রচুর ইন্টারভিউ দিয়েছি।
ইভেন ইভেন টু লার্ন, যে আসলে কজ কি জানেন, শেখার কোনো শেষ নাই। আর শেখার জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে এখন অনেক অনেক লার্নড লোকজন আছে যারা অনেক জানে। আপনি যখন বেশি তাদের সাথে কথা বলবেন না, তত আপনি বেশি শিখবেন, নতুন নতুন জিনিস জানবেন। তো আমিও তখন তাদের থেকে শুনে শুনে অনেক কিছু শিখতাম। তো তখন আমি দেখলাম যে আসলে কি কি ধরনের চিন্তা ভাবনা তারা করে একটা একটা জব ইন্টারভিউ এর সাথে। তারা পিক্সেল নিয়ে কোয়েশ্চেন করে, তারা বলে যে আচ্ছা পিক্সেলটা কোথায় ইমপ্লিমেন্ট করতে হয় বলেন তো। রাইট? যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা এই যে পিক্সেলের যে কোডটা, এটা কোথায় বসায় বলেন তো। তখন অনেক যারা জানে তারা বলে যে এটা এটা ওয়েবসাইটের ব্যাকএন্ডের H1 এর নিচে বসায়। রাইট? সো ও আচ্ছা, দ্যাট মিনস হি নোজ, এন্ড তার সে আসলে ইমপ্লিমেন্টটা করেছে। দেন বলবে ইভেন্ট ম্যানেজার কি। রাইট? তারপরে বলবে যে প্ল্যাটফর্ম গুলো কি কি আছে বলো তো, কাস্টম অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করে বলেন তো, লুকালাইক অডিয়েন্স আর কাস্টম অডিয়েন্সের মধ্যে ডিফারেন্সটা কি। এই ধরনের কোয়েশ্চেন্স গুলা কিন্তু ইন্টারভিউতে করে থাকে। রিটার্গেটিং কিভাবে করতে হয়, এটা হচ্ছে টেকনিক্যাল। মার্কেটিং আপনাকে বলবে আচ্ছা ROI ক্যালকুলেট কিভাবে করে বলো তো, রিটার্ন অন অন ইনভেস্টমেন্ট। আচ্ছা বলো তো ROAS টা কি, এটা কিভাবে ক্যালকুলেট করে। এন্ড দেন আপনাকে ডেফিনেটলি CPM, CPA, CPI, CTR, CTV এরকম বহুত আছে, কস্ট পার বহুত আছে, এগুলো কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে। প্ল্যাটফর্ম ক্রিয়েটিভ বেস্ট প্র্যাকটিস, আপনাকে যে কোনো একটা বেস্ট প্র্যাকটিসের একটা জিজ্ঞেস করে বলতে পারে যে বলো তো ফেসবুকের ক্রিয়েটিভের এই বেস্ট প্র্যাকটিসটা কি। মিডিয়া মিক্স, আপনাকে মিডিয়া মিক্স জিজ্ঞেস করতে পারে যে কিভাবে তুমি কোথায় কতটুকু বাজেট অ্যালোট করবে, ইনস্টাগ্রামে কত করবা, ফেসবুকে কত করবা, এই মিডিয়া মিক্সটা তুমি আমাকে একটু বলো তো। ইন্ডাস্ট্রি, আপনাকে ইন্ডাস্ট্রির ব্যাপারে জিজ্ঞেস করবে। ই কমার্সের ইন্ডাস্ট্রিতে টপ প্লেয়াররা কারা আছে, সেখানে কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ হচ্ছে, ইন্ডাস্ট্রি স্পেসিফিক ইনসাইট আপনাকে জিজ্ঞেস করতে পারে। টার্গেটিং মেথড, ইন্ডাস্ট্রি প্র্যাকটিস। সো দিজ আর দি সাম অফ দি কোয়েশ্চেন্স দ্যাট মে কাম টু ইউ যখন আপনি ইন্টারভিউতে বসছেন। এন্ড দেন ফাইনালি যারা হচ্ছে পিচ দিচ্ছেন বা হচ্ছে কোনো ক্লায়েন্টকে ক্যাচ করার চেষ্টা করতেছেন থ্রু ইউর আন্ডারস্ট্যান্ডিং, যে আমি আসলে তাকে তার কাজটা পেতে চাচ্ছি, সেক্ষেত্রে কি ধরনের স্ট্রাকচার আপনি বা কি ধরনের পিচ। সর্বপ্রথম আপনাকে একটা মার্কেট ওভারভিউ দিতে হবে। যখন আপনি একটা পিচ, বা আমরা পিচ বলতে কি বোঝাই, যখন আমি এজেন্সি ছিলাম তখন আমরা কি করতাম, আমরা করতাম কি যে ক্লায়েন্টের কাছ থেকে একটা রিকোয়ারমেন্ট আসতো যে এই ঈদে, কোরবানির ঈদে আমাদের একটা ক্যাম্পেইন আসতেছে, আমরা চাচ্ছি যে আগামী 1 মাস আমরা একটা আমাদের একটা নতুন প্রোডাক্টকে আমরা প্রমোট করতে চাই। তোমরা আমাদেরকে অ্যাজ এন এজেন্সি আমাদের কাছে আসো আসো আমাদেরকে পিচ দাও যে আসলে আমরা কিভাবে করতে পারি। তখন আমরা কি করতাম, তাদেরকে একটা স্লাইডস বা একটা একটা প্রেজেন্টেশন বানিয়ে নিয়ে যেতাম, যেখানে আমরা তাদের থেকে যাতে কাজটা পাই এবং আমরা যে কেপেবল তাদের কাজটা করার জন্য, সেই জন্য এরকম একটা প্রেজেন্টেশন বানিয়ে নিয়ে যেতাম। এবং সেই প্রেজেন্টেশনে কি থাকতো, মার্কেট ওভারভিউ, মানে কি, সে যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছে সেটার এখন বর্তমান কি অবস্থা, সেটার একটা কারেন্ট ওভারভিউ তাকে আমরা দিতাম। দেন টার্গেট অডিয়েন্স, কি কি অডিয়েন্স কোথায় কোথায় আছে, ফেসবুকের কোথায় কোথায় কোন অডিয়েন্স তার অ্যাভেলেবল আছে, সেখান থেকে কি কি রিটার্ন করতে পারে সেটার আমরা একটা গ্লিমস তাকে দিতাম। অবজেক্টিভস, কোন কোন অবজেক্টিভস তার গোলকে ফুলফিল করার জন্য পারফেক্টলি কাজ করবে সেটা দিতাম। স্ট্র্যাটেজি ওভারভিউ, আমরা কিছু স্ট্র্যাটেজি তাকে দিতাম যে বস আমরা এই আমরা অ্যাওয়ারনেস থেকে শুরু করব, দেন হচ্ছে আমরা তাদেরকে একটা কুপন দিব, তারা যখন এই এই বাটনে ক্লিক করবে তাদেরকে একটা ল্যান্ডিং এ নিয়ে যাবো, ওখান থেকে তারা কুপনে তাদেরকে 20 টাকা করে ছাড় দিব। সো 20 টাকা করে ছাড় দিলে, সো দিজ আর দ্য স্ট্র্যাটেজি যেটা কিনা আমরা তাদেরকে দিতাম। এন্ড দেন ক্যাম্পেইন স্ট্রাকচার, আমার ক্যাম্পেইন স্ট্রাকচারটা কেমন হবে, যে আমি কি 1 সপ্তাহের ক্যাম্পেইন করব, বাজেট কি এরকম হবে, সিবিও তে যাব, আমি কি ব্র্যান্ডেড কন্টেন্ট করব, আমি কি ইনফ্লুয়েন্সার দিয়ে যাব, আমি কি কোলাবোরেট করে যাব। সো এই ধরনের স্ট্রাকচার গুলো আমরা ওই প্রেজেন্টেশনে রাখতাম। বাজেট অ্যালোকেশন, ডেফিনেটলি কোথায় কতটুকু কোন দিন কতটুকু বাজেট অ্যালোকেট হবে সেটা আমরা দিতাম। ক্রিয়েটিভ স্যাম্পলস, আমরা কিছু স্যাম্পল দিতাম যখন আমরা যেই যে ক্রিয়েটিভস গুলো দিয়ে যাব, এটা একটা স্যাম্পল যে এই যেগুলোকে আমরা বলে থাকি রেফারেন্স ক্রিয়েটিভ, ডেফিনেটলি এগুলোই যাবে না, বাট রেফারেন্স হিসেবে দিয়ে থাকতাম। টাইমলাইন, কোন দিন কোন সময় কোনটা যাবে, এটা একটা টাইমলাইন দিতাম। এন্ড ফাইনালি কেস স্টাডি, যে পূর্ববর্তীতে আমরা আপনার এই প্রোডাক্ট ওরিয়েন্টেড কিছু কাজ করেছি, সেটার যদি কেস স্টাডি বা সেটার যদি কিছু থাকে, সেটা দিয়ে আমরা কিন্তু ক্লায়েন্টের থেকে কাজটা পেতাম। এবং এই প্রসেসে একটা পিচ রেডি করা হয়। সো এটা হচ্ছে জাস্ট আমি মুখে বললাম, ডিটেইলি কিন্তু ডেফিনেটলি আমাদের কোর্সে দেয়া আছে। এন্ড দেন ফাইনালি, আপনাদের সময় আর বেশি নিব না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড অনেক সময় নেওয়া হয়ে গেছে। সো ফাইনালি যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করতে চান, ডেফিনেটলি যারা ফ্রিল্যান্সিং দুনিয়ায় আছেন তারা অনেক বেশি ভালো বলতে পারবেন। বাট ফেসবুক নিয়ে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, যে যে স্কিল গুলোকে আপনাকে ডেভেলপ করতে হবে, আর ডেফিনেটলি আপনি যদি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মস গুলোতে যান, ফেসবুক কিন্তু ওয়ান অফ দি মোস্ট ডিমান্ডিং প্ল্যাটফর্মস, যেখান থেকে প্রচুর কাজ আসে। রাইট? যেখানে মানুষ চায় যে আমার পেজটা হ্যান্ডেল করে দেন আমার জন্য, আমার একটা পিক্সেল ইয়ে করে দেন, আমার কিছু কি বলে এটাকে, আমার প্রোডাক্টস লিস্টিং গুলো করে দেন, সো আমাকে একটা আমার 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 ফেসবুকের ক্যাম্পেইনস গুলো রান করে দেন, আমার কমিউনিটি গুলো ম্যানেজ করে দেন, সো সো মেনি থিংস। রাইট? সো এই ধরনের স্কিল ডেভেলপমেন্টে কি থাকতে পারে, আন্ডারস্ট্যান্ড ফেসবুক অ্যাডস। আপনাকে কিন্তু ফেসবুক অ্যাডসটাকে ঠিক মতো বুঝতে হবে, তাহলে আপনি সার্ভিসটা দিতে পারবেন।
দেন আপনি ওইটার উপর বেস করে তাকে অফার করতে পারবেন যে তার কি রিকোয়ারমেন্ট এবং আপনি কি কি পারেন। এন্ড দেন অ্যানালিটিক্স মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে কিন্তু অ্যানালিটিক্সটা শিখতে হবে। অ্যানালিটিক্সটা বলতে কি, সিপিএম সিপিআই কোনটা কিভাবে কোথায় কাজ করে, ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। Because যিনি আপনাকে কাজ দিচ্ছেন সেও কিন্তু জানে অ্যাকচুয়ালি যে এটা কিভাবে কাজ করতে হয়, কিন্তু সে হয়তো বা তার ওভারলোডের কারণে হয়তো সে কাজটা নিজে করতে পারছে না, আপনাকে করতে করতে দিচ্ছে। তো সে কারণে আপনাকেও কিন্তু শিখে নিতে হবে যে যখন তার সাথে কমিউনিকেশন করবেন। অ্যান্ড দেন বিল্ড এ প্রফেশনাল অনলাইন প্রেজেন্স, ডেফিনেটলি আপনার একটা পোর্টফোলিও থাকতে হবে। আপনার আইডেন্টিফাই করতে হবে নি সবকিছু নিয়ে বসে পড়লে হবে না শুরুতেই। আপনি যদি শুরুতেই এসইও নিয়ে শুরু হয়ে যান, আপনি যদি শুরুতেই ফেসবুকের কনভার্সন ক্যাম্পেইন নিয়ে শুরু হয়ে যান, অ্যাওয়ারনেস নিয়ে শুরু হয়ে যান, না, যেটাকে আপনার মনে হয় যে না দিস ইজ ওয়্যার আই হ্যাভ কনফিডেন্ট আই ক্যান স্টার্ট, ইউ ক্যান গো উইথ দ্যাট। সেট ক্লিয়ার প্রাইসিং এন্ড প্যাকেজ, একটা ক্লিয়ার প্রাইসিং অ্যানালাইজ করেন যে এই মুহূর্তে কি ধরনের রেট আমার এই প্ল্যাটফর্মে চলতেছে, এই ফ্রিল্যান্সিং সাইটস গুলোতে চলতেছে। সো ওইটার উপরে বেস করে নিজের প্রাইসিংটা সেট করুন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কমিউনিকেট অ্যান্ড সিক ফিডব্যাক অ্যান্ড রিফাইন। কজ আপনার কমিউনিকেশনসই কিন্তু এই লক্ষ্যে আপনার কাছে আবার নিয়ে আসবে আপনার ক্লায়েন্টকে। আপনার তার থেকে ফিডব্যাক চান, আপনি ইমপ্রুভ করেন। So that was it from my side. Thank you so much for giving your time and everyone. And this is me, Redwanullah Reza. If you want to connect me, you can scan my Facebook page and LinkedIn. Please connect me. If you have any question, just let me know. I will definitely try my best, and I will be always there for you because Facebook is a passion for me. ফেসবুক মার্কেটিং আমি গত 10-11 বছর যাবত করছি, ফেসবুকে কাজ করেছি। সো ওভারঅল ফেসবুকের এই পুরো জার্নিটা আই হ্যাভ এনজয়েড আ লট। সো আই হোপ এই ইন্টারেস্টিং জার্নিটা আমি আপনাদের সাথেও শেয়ার করতে পারবো। অ্যান্ড আই ক্যান ডেফিনেটলি লার্ন সামথিং ফ্রম ইয়োর সাইড অ্যাজ ওয়েল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এন্ড অগ্রিম ঈদ মোবারক। সবাই ঈদে অনেক ভালো থাকবেন। এন্ড আই থিঙ্ক আমাদের সময় প্রায় শেষ। আহ ইয়া, দ্যাট ওয়াজ ইট ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, ইয়ে ভাই ভাইয়া, আমার যদি কোনো কোয়েশ্চেন যদি কারো ক্ষেত্রে থেকে থাকে, প্লাস প্লিজ লেট মি নো। থ্যাংক ইউ রেজা ভাই। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা এখন কিন্তু চ্যাটে কোয়েশ্চেন গুলো করতে পারেন। এবং চ্যাটে অলরেডি হচ্ছে আমরা আমাদের কোর্সটার একটু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে আমাদের কোর্সে কি কি কন্টেন্ট আছে সেটা আপনারা দেখতে পারবেন। তো আমাদের কোর্সটার প্রাইস হচ্ছে 1,000 টাকা, বাট আপাতত আমাদের হচ্ছে ঈদের জন্য 36% ডিসকাউন্ট চলতেছে। তো আপনি যদি ঈদ 36 এই কুপন কোডটা ইউজ করেন তাহলে আপনি কিন্তু 1,000 টাকার কোর্সটা 540 টাকায় নিতে পারবেন। তো আমরা আশা করব আপনাদের সবার সাথে আমাদের মেইন কোর্সে দেখা হবে। আহ আচ্ছা, চ্যাটে আসলে আচ্ছা বেশ কিছু ভাইয়া কমেন্ট দেখতে পাচ্ছি, ক্লাসটা ভালো ছিল ভাইয়া। আহ আচ্ছা ভাইয়া, একজন জিজ্ঞেস করেছে কোর্সে ফানেল কিভাবে করতে হয় শেখানো হবে কিনা। ইয়েস ইয়েস, কোর্সে পুরো ফানেলিংটা আমরা কোর্সে শো করেছি। এবং আমাদের অলমোস্ট 1.5 ঘন্টার একটা মডিউল আছে শুধুমাত্র ফানেলিং এর উপরে। এবং কোন ফানেলে গিয়ে আমরা কি করব, কোন ধরনের স্ট্র্যাটেজি আমরা ফলো করব, আমাদের কিন্তু কোর্সে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার একটা একটা পুরো সেশনই আমরা ওখানে কভার করেছি। আচ্ছা, ক্লাস রেকর্ডিং দেওয়া হবে আজকে। হ্যাঁ ভাইয়া, আপনারা হচ্ছে যে যারা আজকে এই মাস্টার ক্লাসটার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন আপনারা সবাই হচ্ছে ইমেল এবং এসএমএস এর মাধ্যমে আজকের মাস্টার ক্লাসটার রেকর্ডিং পেয়ে যাবে। এবং এইটা ইন্টারেক্টিভ কেয়ার্স এর ইউটিউব চ্যানেল থেকেও আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা, তো চ্যাটে আর অনেকেই বলেছেন ডিসকাউন্টটা 50%-এ রিডিউস করতে, বাট আনফরচুনেটলি ভাই এটা পসিবল না। আমরা শুধুমাত্র ঈদের জন্য 36% ডিসকাউন্ট দিচ্ছি। বাট ঈদের পরে 22 তারিখের পরে আসলে এই ডিসকাউন্টটাও থাকবে না। তো আমার মনে হয় যে আপনারা সবাই কোর্সটা একটু চেক করে আসেন। যদি আপনার মনে হয় কোর্সটা আপনার জন্য হেল্পফুল হবে, অবশ্যই ডু লেট আস নো। আপনারা যে কোনো সময় আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন এবং আপনারা কোর্সটা সম্পর্কে আরো জিজ্ঞাসা করতে পারেন। তো আমি থ্যাংক জাস্ট লাস্টে সরি, একটা জিনিস জাস্ট বলতে চাচ্ছি। আমি একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, আমি অনেকক্ষণ যাবত চাচ্ছি যে কোয়েশ্চেন অ্যান্সারটা দিয়ে দিই, বিকজ যখন আমি ফেসবুক নিয়ে কোয়েশ্চেন দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না। সো এখানে বলছে যে এবিও নাকি সিবিও, রাইট? সো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন নাকি অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন? এইখানে মেটার বেস্ট প্র্যাকটিস হচ্ছে সিবিও, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। প্ল্যাটফর্ম বলে আপনারা সিবিও ইউজ করেন, এবং সিবিও যখন ইউজ করবেন প্ল্যাটফর্ম আইডেন্টিফাই করবে যে কোন অ্যাডসেটটাকে কিভাবে পারফর্ম করাবে। বাট ডেফিনেটলি আপনার নিজস্ব বিজনেসও কিছু স্ট্র্যাটেজি থেকে থাকে। যদি আপনি মনে করেন যে আপনি এবিও করবেন, সেটা আপনি করতে পারেন, সেটা দিয়েও আপনি দেখতে পারেন। বাট
আরেকটা জিনিস আমি আপনাকে সাজেস্ট করতে পারি, আপনারা কিন্তু এবি টেস্ট করতে পারেন। রাইট, আপনি একটা সিবিও ক্যাম্পেইন করলেন, একটা এবিও ক্যাম্পেইন করলেন, করে এই দুটোকে আপনি একটা এবি টেস্টে ফেলে দিলেন, এন্ড আপনি দেখলেন কোন ক্যাম্পেইনটা বেটার আউটকাম দিয়েছে। ডেফিনেটলি আপনি আপনি নিজেও সেটা করে নিতে পারেন, বাট সিস্টেমও আপনাকে বলে দিবে যে আসলে এবিএ থেকে বেটার রেজাল্ট আসছে না সিবিও থেকে বেটার রেজাল্ট আসছে। এই এই এবি টেস্ট নিয়েও কিন্তু আমাদের একটা মডিউল আছে, যেটা কিনা ওয়ান অফ দি ফ্রি টেস্ট যেটা ফেসবুক অফার করে। সো ইয়া, আই হোপ ইউ গট ইউর অ্যান্সার। সো থ্যাংক ইউ সো মাচ রেজা ভাই, এই ঈদের আগে এই সময় এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য, এবং সবাইকে যারা এতক্ষণ আসলে আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইন্টারেক্টিভ ক্লাস এর আজকের এই ফ্রি মাস্টার ক্লাসে জয়েন করার জন্য। যেটা আমরা বললাম যে আজকের এই ফ্রি মাস্টার ক্লাসটা রেকর্ডিং অবশ্যই আপনারা ইমেইল এবং এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন, এবং অবশ্যই ইন্টারেক্টিভ ক্লাস এর ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যারা শুরুতে হয়তো বা কিছু পোর্শন মিস করেছিলেন। এবং যদি আপনারা আমাদের কোর্সটার জন্য ইন্টারেস্টেড হন, অবশ্যই আপনারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে আপনারা কোর্সটা কিন্তু অলরেডি ওয়েবসাইটে লঞ্চ করা আছে, সেখান থেকে আপনারা কোর্সের আউটলাইনটা দেখতে পারবেন। এবং যদি আপনারা কোর্সটা পারচেজ করতে চান, তো আমি বলবো যে 22 তারিখের মধ্যেই করে ফেলেন, কারণ আমাদের এই ঈদ 36 ডিসকাউন্টটা 22 তারিখ পর্যন্ত আছে। তো আপনারা যে কোনো সময় আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন কোর্সটার জন্য, যদি আরো ডিটেলস জানতে চান আমাদের টিম আপনাদেরকে রিপ্লাই দেবে। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, রেজা ভাইকে ধন্যবাদ। আহ আশা করি আপনাদের সবার ঈদ ভালো কাটুক, এবং সবাই আপনারা আমাদের কোর্স করেন বা না করেন, আপনারা যদি এই ফিল্ডে যদি নিজের ক্যারিয়ারটা বিল্ড করতে চান, আশা করি আপনার ক্যারিয়ারের জার্নিটা খুবই সুন্দর হবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। রেজা ভাই, আপনি পারমিশন দিলে আজকের সেশনটা আমরা এখানেই। Thank you so much, everyone. Eid Mubarak. Enjoy your Eid, and thank you. That's all. Hope আপনারা এনজয় করেছেন আজকের সেশনটা। Thank you so much. থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ everyone।